হ্যালো ফ্রেন্ডস, নলেজটেক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আলোচনা করব ইতিহাসের গুরুত্বপূর্ণ 1000টি প্রশ্ন উত্তর নিয়ে। তো এই কোশ্চেনগুলো কিন্তু ডাব্লিউবিসিএস, রেল গ্রুপ ডি, ডাব্লিউবিপি, কেপি এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিভিয়াস কোশ্চেন থেকে কিন্তু বাছাই করা কোশ্চেন। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চাইলে কিন্তু এই কোশ্চেনগুলো নোট করে নিতে পারো, কারণ কিন্তু তোমাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথম কোশ্চেন রয়েছে, পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়? 1526 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। নেক্সট কোশ্চেন দেখো, খানোয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়? 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধ সংঘটিত হয়। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে কোন যুদ্ধের ফলে ভারতের সাময়িকভাবে মোগল শাসনের ছেদ পড়ে? তো এখানে হবে বিল্লগ্রামের যুদ্ধের ফলে। নেক্সট দেখো, 4 নম্বর কোশ্চেন বলা হয়েছে, কে সড়ক-ই আজম গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন? শেরশাহ নির্মাণ করেন। নেক্সট দেখো, বলা হয়েছে 5 নম্বর কোশ্চেন, ভূমি রাজস্ব ব্যবস্থা বিষয়ে শেরশাহ প্রবর্তিত দলিল দুটির নাম কি? পাট্টা ও কাবুলিয়ত। নেক্সট দেখো, বলা হয়েছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে, হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল? 1576 খ্রিস্টাব্দে হয়েছিল। নেক্সট দেখো, বলা হয়েছে আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন? আকবরের কিন্তু সভাসদ ছিলেন। নেক্সট দেখো রয়েছে, মানবদাসী প্রথা কর প্রবর্তন করেন কে? তো এখানে হবে কিন্তু আকবর প্রবর্তন করেন। নেক্সট দেখো রয়েছে, সম্রাট জাহাঙ্গীর কোন শিখগুরুর প্রাণদণ্ড দেন? গুরু অর্জুন সিংহের কিন্তু প্রাণদণ্ড দেন। নেক্সট দেখো, বলা হয়েছে মুসলমানরা কাকে জিন্দাবীর বলতো? ঔরঙ্গজেবকে জিন্দাবীর বলতো। 12 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন? শিবাজীকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন। নেক্সট দেখো, 13 নম্বর কোশ্চেন বলা হয়েছে কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়লাল আবেদিনকে বলা হয় কাশ্মীরের আকবর। নেক্সট দেখো, বলা হয়েছে মোগল যুগে তাম্রমুদ্রার নাম কি ছিল? দাম ছিল তাম্রমুদ্রার নাম। নেক্সট দেখো, 15 নম্বর কোশ্চেন বলা হয়েছে কে কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা করেন? জব চাঁদ কিন্তু করেন। নেক্সট 16 নম্বর কোশ্চেন দেখো, বলা হচ্ছে কে ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন? বাদাউনি ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। নেক্সট দেখো, বলা হচ্ছে অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির কে তৈরি করেন? গুরু রামদাস তৈরি করেন। নেক্সট দেখো, 21 নম্বর কোশ্চেন বলা হচ্ছে গদর পার্টির প্রতিষ্ঠা কে করেন? লালা হরদয়াল করেন। নেক্সট কোশ্চেন দেখো, বলা হচ্ছে সাইমন কমিশন কত সালে ভারতে আসে? 1928 সালে ভারতে আসে। গান্ধীবুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে গান্ধীবুড়ি বলা হয়। নেক্সট তাকে বলা হয়েছে ভারত ছাড় আন্দোলনের সূচনা কে করেন? গান্ধীজি করেছিলেন। নেক্সট তাকে 25 নম্বর কোশ্চেন বলা হচ্ছে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন ছিলেন। নেক্সট তাকে বলা হচ্ছে 26 নম্বর কোশ্চেন, নৌ বিদ্রোহ কত সালে হয়? 1946 সালে হয়। নেক্সট দেখো, 27 নম্বর কোশ্চেন বলা হয়েছে কুনিক উপাধি কে গ্রহণ করেন? অজাতশত্রু গ্রহণ করেন। 28 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? বিম্বিসার ছিলেন। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু গঠন করেন। নেক্সট দেখো, বলা হয়েছে গান্ধীর আরউইন চুক্তি কত সালে হয়? 1931 সালে হয়। নেক্সট দেখো, বলা হয়েছে বিক্রমশিলা উপাধি কে গ্রহণ করেন? ধর্মপাল গ্রহণ করেন। 32 নম্বর কোশ্চেন বলা হয়েছে প্রিয়দর্শিকা কে ছিলেন? হর্ষবর্ধন ছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন? হর্ষবর্ধন গ্রহণ করেন। নেক্সট তাকে বলা হয়েছে কালিদাস কার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে মেঘদূতের রচয়িতা কে? কালিদাস ছিলেন মেঘদূতের রচয়িতা। পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? প্রথম নরসিংহ বর্মন ছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে গুপ্তাব্দের প্রচলন কবে থেকে হয়? 320 সালে হয়। নেক্সট তাকে বলা হয়েছে কনিষ্কের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ ছিলেন কনিষ্কের সভাকবি। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিমুখ ছিলেন। কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন। শকাব্দ কে প্রচলন করেন? কনিষ্ক প্রচলন করেন। নেক্সট তাকে বলা হয়েছে গান্ধার শিল্প কোন যুগের? কুষাণ যুগের। নেক্সট তাকে বলা হয়েছে পুনা চুক্তি কত সালে হয়? 1932 সালে। নেক্সট তাকে বলা হয়েছে মাস্টারদা নামে কে পরিচিত? সূর্যসেন পরিচিত। 45 নম্বর কোশ্চেন তাকে বলা হয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করেছিলেন কে? যতীন দাস কিন্তু সবথেকে বেশি দিন অনশন করেছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে গান্ধীজির আরউইন চুক্তির অপর নাম কী ছিল? অপর নাম ছিল দিল্লি চুক্তি। নেক্সট তাকে 47 নম্বর কোশ্চেন বলা হয়েছে কাকরি ষড়যন্ত্র মামলার প্রধান অভিযুক্ত কে ছিলেন? রামপ্রসাদ বিসমিল ছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে রাইটার্স বিল্ডিং অভিযান কত সালে হয়? 1930 সালে হয়। নেক্সট তাকে বলা হয়েছে রাশিয়ার বলশভিক আন্দোলন কত সালে হয়? 1917 সালে হয়েছিল। নেক্সট তাকে 50 নম্বর কোশ্চেন বলা হয়েছে রাউলাট আইন কত সালে পাশ হয়? তো এখানে হবে 1919 সালে পাশ হয়। খোদার সত্যাগ্রহ কত সালে হয়? 1918 সালে হয়। 52 নম্বর কোশ্চেন দেখো রয়েছে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? দক্ষিণ আফ্রিকায় নাটালে।
নেক্সট দেখো রয়েছে ভারতের গান্ধীজি প্রথম সত্যাগ্রহ কোথায় করেন? চম্পারণে। নেক্সট দেখো বলা হয়েছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিলেন। নেক্সট দেখো রয়েছে দক্ষিণ ভারতের কৃষক আন্দোলন হয় কত সালে? 1875 সালে। নেক্সট দেখো 56 নম্বর কোশ্চেন বলা হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফরমান দেন কে? ফারুক শিয়ার কিন্তু ফরমান দেন। নেক্সট দেখো বলা হয়েছে পাটালিপুত্র কোথায় অবস্থিত? তো এখানে হবে গণ্ডক গঙ্গা সোন নদীর সঙ্গমে। নেক্সট দেখো রয়েছে ম্যাঙ্গালোরের সন্ধি কত সালে হয়? 1784 সালে হয়। নেক্সট দেখো রয়েছে বৃহৎকথা কে লেখেন? গুনার্ডো লেখেন। নেক্সট দেখো রয়েছে এশিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে? উইলিয়াম জোন্স প্রতিষ্ঠাতা। নেক্সট দেখো বলা হয়েছে সগৌলি সন্ধি কত সালে হয়? 1816 সালে। নেক্সট দেখো রয়েছে কল্পনা দত্ত কিসের সঙ্গে যুক্ত ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কিন্তু যুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে 63 নম্বর কোশ্চেন বন্দি জীবন কে লেখেন? শচীন সান্যাল লেখেন। নেক্সট দেখো রয়েছে হিন্দু মেলা স্থাপিত হয় কত সালে? 1867 সালে হিন্দু মেলা স্থাপিত হয়। নেক্সট দেখো রয়েছে ভারতের সশস্ত্র বিপ্লবের জনক কে ছিলেন? ফার্কে ছিলেন। নেক্সট দেখো রয়েছে বন্দে মাতরম কি? এটি হলো একটি ইংরাজি দৈনিক সংবাদপত্র। নেক্সট দেখো রয়েছে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? শচীন্দ্র কুমার বসু। নেক্সট দেখো বলা হয়েছে ইলবার্ট বিল আন্দোলন কত সালে হয়? 1883 সালে হয়। নেক্সট দেখো বলা হয়েছে ইস্ট ইন্ডিয়া সোসাইটি তৈরি হয় কত সালে? 1866 সালে তৈরি হয়। 70 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ ছিলেন। নেক্সট দেখো রয়েছে পরিব্রাজক রচনা করেন কে? স্বামী বিবেকানন্দ রচনা করেন। নেক্সট দেখো রয়েছে কোল বিদ্রোহ হয় কত সালে? 1831 সালে হয়। নেক্সট দেখো রয়েছে খিলাফত আন্দোলন হয় কত সালে? 1920 সালে। নেক্সট দেখো রয়েছে দুদু মিয়া কে ছিলেন? ফরাসি আন্দোলনের নেতা ছিলেন। নেক্সট দেখো রয়েছে বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে? 1864 সালে। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী ছিলেন। নেক্সট দেখো বলা হয়েছে ব্রহ্মানন্দ উপাধি কে পান? কেশবচন্দ্র পান। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র। নেক্সট দেখো বলা হয়েছে বিশ্বম্ভর কার নাম ছিল? নিমায়ের নাম ছিল। নেক্সট দেখো 80 নম্বর কোশ্চেন বলা হয়েছে শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি? বৈষ্ণব ধর্ম। নেক্সট দেখো রয়েছে চতুরাশ্রমের প্রধান আশ্রমের নাম কি ছিল? ব্রহ্মচর্য ছিল। নেক্সট দেখো বলা হয়েছে অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়? পদ্মনকে বলা হয়। নেক্সট দেখো রয়েছে নিকোলো কান্টি কার আমলে ভারতে আসেন? প্রথম দেবরায়ের আমলে ভারতে আসেন। দেখো বলা হয়েছে বাহুমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? ফিরোজ শাহ ছিলেন। নেক্সট দেখো রয়েছে ফোর্ট উইলিয়াম স্থাপিত হয় কত সালে? 1800 সালে স্থাপিত হয়। নেক্সট দেখো রয়েছে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কত সালে? 1835 সালে স্থাপিত হয়। নেক্সট দেখো বলা হয়েছে উডের ডেস প্যাস ঘোষিত হয় কত সালে? 1854 সালে ঘোষিত হয়। নেক্সট দেখো বলা হয়েছে 88 নম্বর কোশ্চেন কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় কার আমলে? বেন্টিংয়ের আমলে। নেক্সট দেখো বলা হয়েছে কলকাতায় মাদ্রাসা স্থাপিত হয় কত সালে? 1781 সালে। নেক্সট দেখো বলা হয়েছে পাঠশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? ওয়ারেন হেস্টিস প্রবর্তন করেন। নেক্সট দেখো বলা হয়েছে পুলিশি ব্যবস্থার সংস্কার করেন কে? লর্ড কর্নওয়ালিস। নেক্সট দেখো বলা হয়েছে ভার্সাই সন্ধি কত সালে হয়? 1783 সালে। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে ভার্সাই সন্ধি হয় কাদের মধ্যে? ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল। 94 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে হয়? ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে হয়েছিল। নেক্সট দেখো বলা হচ্ছে 95 নম্বর কোশ্চেন তৃতীয় মহীশূরের যুদ্ধ হয় কাদের মধ্যে? টিপু ও কর্নওয়ালিসের মধ্যে হয়েছিল। নেক্সট দেখো বলা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত হয় কত সালে? 1793 সালে হয়েছিল। নেক্সট দেখো বলা হচ্ছে তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয় কার আমলে? লর্ড হোস্টিংয়ের আমলে হয়েছিল। নেক্সট দেখো বলা হচ্ছে পুরন্দরের চুক্তি হয় কত সালে? 1776 সালে। নেক্সট দেখো রয়েছে পুরন্দরের চুক্তি হয়েছিল কাদের মধ্যে? ইংরেজ ও মারাঠাদের মধ্যে। নেক্সট দেখো রয়েছে 76-এর মন্বন্তর হয় কত সালে? 1770 সালে হয়েছিল। নেক্সট দেখো বলা হয়েছে দাক্ষিণাত্যের ক্ষত হয় কার আমলে? ঔরঙ্গজেবের আমলে হয়েছিল। নেক্সট দেখো 102 নম্বর কোশ্চেন বলা হয়েছে রঙ্গিলা খানকে কি বলা হয়? দ্বিতীয় আকবর বলা হয়। নেক্সট দেখো 103 নম্বর কোশ্চেন বলা হয়েছে পুষ্যভূতি রাজাদের রাজধানী কোথায় ছিল? থানেশ্বর ছিল রাজধানী। নেক্সট দেখো বলা হয়েছে পরমেশ্বর পরমভট্টক মহারাজা ধীরাজ উপাধি কে নেন? ধর্মপাল ও দেবপাল দুজনেই নিয়েছিল। নেক্সট দেখো বলা হয়েছে পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? অপরাজিত বর্মন ছিলেন পল্লব বংশের শেষ রাজা। নেক্সট দেখো বলা হয়েছে আরবরা সিন্ধু বিজয় করেন কত সালে? 712 সালে। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কারা? তুর্কি ছিলেন। নেক্সট দেখো রয়েছে তরাইয়ের প্রথম যুদ্ধ হয় কত সালে? 1191 সালে। নেক্সট দেখো বলা হয়েছে মিতাক্ষরা আইন কে রচনা করেন? বিজ্ঞানেশ্বর রচনা করেন। নেক্সট দেখো বলা হয়েছে 110 নম্বর কোশ্চেন অদ্ভুত সাগর কে রচনা করেন? বল্লাল সেন রচনা করেন। নেক্সট দেখো বলা হয়েছে ধীমান কে?
পাল যুগের একজন বিখ্যাত ভাস্কর শিল্পী কিন্তু ছিলেন ধীমান। নেক্সট তাকে বলা হয়েছে গঙ্গৈকোণ্ড উপাধি কে গ্রহণ করেন? প্রথম রাজেন্দ্র চোল গ্রহণ করেন। তো নেক্সট তাকে বলা হয়েছে তরায়ণের দ্বিতীয় যুদ্ধ হয় কত সালে? 1192 সালে হয়েছিল। নেক্সট তাকে রয়েছে মল্ট্রিমিন্ট্রো সংস্কার হয় কত সালে? 1909 সালে হয়। নেক্সট কোশ্চেন তাকে বলা হয়েছে নাগানন্দ কে রচনা করেন? এটি কিন্তু হর্ষবর্ধন রচনা করেন। নেক্সট তাকে বলা হয়েছে 116 নম্বর কোশ্চেন, মালবিকাগ্নি মিত্রম কে রচনা করেন? কালিদাস কিন্তু রচনা করেন। নেক্সট হচ্ছে মেগাস্তিনিস কার আমলে ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসেন। নেক্সট দেখো 118 নম্বর কোশ্চেন বলা হয়েছে রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তৃতীয় গোবিন্দ ছিলেন। নেক্সট দেখো বলা হচ্ছে ক্যাপ্টেন হকিংস কার সময় ভারতে আসেন? জাহাঙ্গীরের সময় ভারতে আসেন। নেক্সট দেখো বলা হয়েছে মিলিন্দ পঞ্চ কে লেখেন? নাগসেন লেখেন। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে ভারতের প্রথম স্বর্ণমুদ্রা চালু করেন কে? কুষাণরা কিন্তু চালু করেন। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে বজ্রসূচি কে রচনা করেন? অশ্বঘোষ রচনা করেন। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে মহেন্দ্রদীপ্ত উপাধি কে গ্রহণ করেন? প্রথম কুমারগুপ্ত গ্রহণ করেন। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে ফাহিয়েন কত বছর ভারতে ছিলেন? 15 বছর ভারতে ছিলেন। নেক্সট দেখো 125 নম্বর কোশ্চেন বলা হয়েছে অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা কে? কালিদাস রচয়িতা। কুমার সম্ভব কে লেখেন? কালিদাস লেখেন। নেক্সট দেখো বলা হয়েছে গণিত শাস্ত্রে শূন্য তত্ত্বের আবিষ্কার কোন যুগে হয়? গুপ্ত যুগে হয়েছিল। নেক্সট দেখো বলা হয়েছে ইলোরার কৈলাস মন্দিরের কোন বংশের সৃষ্টি? রাষ্ট্রকূট বংশের সৃষ্টি। নেক্সট তাকে বলা হয়েছে তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির কে তৈরি করেন? রাজরাজ তৈরি করেন। নেক্সট তাকে বলা হয়েছে পুরীর জগন্নাথ মন্দির কে নির্মাণ করেন? অনন্ত বর্মন নির্মাণ করেন। নেক্সট কোশ্চেন তাকে বলা হচ্ছে কোরানকের সূর্য মন্দির কে নির্মাণ করেন? প্রথম নরসিংহ বর্মন নির্মাণ করেন। নেক্সট কোশ্চেন তাকে বলা হচ্ছে ইলোরার গুহাচিত্র কাদের আমলে সৃষ্ট? রাষ্ট্রকূট বংশের আমলে সৃষ্ট। নেক্সট কোশ্চেন তাকে বলা হয়েছে অদ্বৈতবাদের প্রবক্তা কে? শঙ্করাচার্য ছিলেন। দেখো 134 নম্বর কোশ্চেন বলা হয়েছে কিরাতার্জুনিয়ম কে রচনা করেন? ভারবি রচনা করেন। নেক্সট কোশ্চেন দেখো বলা হচ্ছে সিংহ বিষ্ণুর সভাপতি কে ছিলেন? ভারবি ছিলেন। নেক্সট দেখো বলা হচ্ছে প্রজ্ঞা পারমিতা কে রচনা করেন? অতীশ দীপঙ্কর রচনা করেন। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের বাল্য নাম কী ছিল? আদিনাথ চন্দ্রগর্ভ ছিল। নেক্সট দেখো বলা হয়েছে অঙ্করভাটের মন্দির কোন দেবতার? বিষ্ণু দেবতার। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে জাভার বরবুদুরের স্তূপ রাজাদের সৃষ্টি হবে শৈলেন্দ্র রাজাদের সৃষ্টি। নেক্সট কোশ্চেন দেখো বলা হচ্ছে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে? দন্তিদুর্গ প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে লোদি বংশের প্রতিষ্ঠাতা কে? বহুলুর লোদি ছিলেন লোদি বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে মহামল্ল উপাধি কে গ্রহণ করেন? এখানে কিন্তু হবে প্রথম নরসিংহ বর্মন উপাধি গ্রহণ করেন। দেখো বলা হয়েছে কল্যাণের চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দ্বিতীয় তৈলব ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে নিষ্ক ও মনা কোন যুগের মুদ্রা? এটি কিন্তু বৈদিক যুগের মুদ্রা। বৈদিক যুগের প্রধান বাহন কী কী ছিল? বৈদিক যুগের প্রধান বাহন কী ছিল? ঘোড়া ছিল প্রধান বাহন। আকালি আন্দোলন কোথায় হয়েছিল? পাঞ্জাবে হয়েছিল আকালি আন্দোলন। অল আখলক কে রচনা করেন? সৈয়দ আহমেদ রচনা করেন। নেক্সট দেখো বলা হয়েছে বেঙ্গল হরকরা প্রকাশিত হয় কবে? 1798 সালে। নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন? শিশির কুমার ঘোষ প্রতিষ্ঠাতা করেন। নেক্সট তাকে বলা হয়েছে ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? দেবপাল ছিলেন। নেক্সট কোশ্চেন তাকে বলা হয়েছে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিজয় সেন ছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে বাঙালি সমাজের কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে? বল্লাল সেন করেন। নেক্সট তাকে বলা হয়েছে দানসাগর ও অদ্ভুত সাগর কে রচনা করেন? বল্লাল সেন রচনা করেন। নেক্সট তাকে রয়েছে সেন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বল্লাল সেন ছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে গীতগোবিন্দ কাব্যের রচয়িতা কে? জয়দেব ছিলেন। পবনদূতের রচয়িতা কে? ধৈ। চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী ছিলেন। বাতাপিরা চালুক্য বংশের শেষ রাজা কে ছিলেন? দ্বিতীয় কীর্তিবর্মন ছিলেন। রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তিদুর্গ ছিলেন প্রকৃত প্রতিষ্ঠাতা। নেক্সট দেখো 161 নম্বর কোশ্চেন বলা হয়েছে রাষ্ট্রকূট বংশের শেষ রাজা কে ছিলেন? তৃতীয় গোবিন্দ ছিলেন। পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? প্রথম নরসিংহ বর্মন ছিলেন। পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? রাজা অপরাজিতা পল্লব ছিলেন। প্রতাপীকণ্ড উপাধি কে গ্রহণ করেন? প্রথম নরসিংহ বর্মন গ্রহণ করেন। চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন? কারিকল ছিলেন। স্বাধীন চোল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আদিত্য ছিলেন প্রথম। চোল বংশের শ্রেষ্ঠ বা শেষ শক্তিশালী রাজা কে ছিলেন? বীর রাজেন্দ্র চোলদেব ছিলেন। নেক্সট দেখো রয়েছে চোল বংশের প্রতিষ্ঠাতা কে? বিজয়ালয় ছিলেন। নেক্সট দেখো রয়েছে গঙ্গৈকোণ্ড চোল উপাধি কে ধারণ করেন? প্রথম রাজেন্দ্র চোল।
নেক্সট তাকে বলা হয়েছে কোন মন্দিরে নটরাজ মূর্তি জগৎ বিখ্যাত? তাঞ্জোরের মূর্তি কিন্তু বিখ্যাত। নেক্সট তাকে বলা হয়েছে তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দির কে নির্মাণ করেন? তো এখানে হবে কিন্তু রাজরাজ চোল কিন্তু নির্মাণ করেন। নেক্সট তাকে রয়েছে বিহলল রচিত গ্রন্থের নাম কি? বিক্রমাঙ্ক দেব চরিত। নেক্সট তাকে রয়েছে কোরানকের সূর্য মন্দির কে নির্মাণ করেন? প্রথম নরসিংহ বর্মন নির্মাণ করেন। কম্বোজের বেয়ন মন্দিরটি কোন দেবতার মন্দির? সেটি কিন্তু শিবের মন্দির। নেক্সট তাকে রয়েছে কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেছিলেন? প্রথম কৃষ্ণ নির্মাণ করেছিলেন। নেক্সট তাকে 176 নম্বর কোশ্চেন বলা হয়েছে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করায় কোন স্তূপকে? তো এখানে তাকে বলা হয়েছে বরবুদুরের স্তূপকে কিন্তু চিহ্নিত করা হয়। নেক্সট তাকে বলা হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির কোনটি? আঙ্কর ভাটের বিষ্ণু মন্দির কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির। নেক্সট তাকে বলা হয়েছে সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? ভোপালে অবস্থিত। নেক্সট কোশ্চেন তাকে বলা হয়েছে চর্যপদ রচিত হয়েছিল কোন যুগে? পাল যুগে রচিত হয়েছিল। নেক্সট তাকে বলা হয়েছে অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন? বিক্রমশিলা বিহারের অধ্যক্ষ ছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে প্রাচীন ভারতের কোন রাজাদের প্রথম নৌবাহিনী ছিল? চোল রাজাদের প্রথম নৌবাহিনী ছিল। নেক্সট তাকে বলা হয়েছে এলিফ্যান্ট গুহা মন্দির কোন রাজাদের আমলে তৈরি? চালুক্য রাজাদের আমলে তৈরি। নেক্সট তাকে বলা হয়েছে পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়? অনন্ত বর্মনের রাজত্বকালে নির্মিত হয়। নেক্সট তাকে বলা হয়েছে উড়িষ্যার কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়? কোরানকের সূর্য মন্দিরকে বলা হয়। নেক্সট তাকে বলা হয়েছে অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তু কি? জাতক ছিল। নেক্সট তাকে বলা হয়েছে সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন? 17 বার। নেক্সট তাকে বলা হয়েছে অলবিনুনি কার সঙ্গে ভারতে আসেন? সুলতান মাহমুদের সাথে ভারতে আসেন। নেক্সট তাকে বলা হয়েছে সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেন? সুলতান মাহমুদ লুণ্ঠন করেন। নেক্সট তাকে 190 নম্বর কোশ্চেন বলা হয়েছে তরায়ণের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1192 সালে হয়েছিল। নেক্সট তাকে রয়েছে তরায়ণের প্রথম যুদ্ধ কে পরাজিত হয়েছিল? মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল। ভারতের অভিযানে সুলতান মাহমুদের প্রধান প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? আনন্দ পাল ছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে ভারতের প্রথম মুসলমান আক্রমণকারী কারা ছিলেন? আকবররা ছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে লাখবাক্স নামে কে পরিচিত ছিলেন? কুতুবুদ্দিন আইবক কিন্তু পরিচিত ছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে মধ্যযুগের রাষ্ট্র বলতে যা বোঝায় তার গোড়াপত্তন করেন কে? ইলতুৎমিশ করেন। নেক্সট তাকে বলা হয়েছে কোন যুগের চাহেলগান বা 40 চক্র গঠন হয়েছিল? ইলতুৎমিশের আমলে হয়েছিল। নেক্সট তাকে বলা হচ্ছে দিল্লির সুলতানি পত্তন কে করেছিলেন? কুতুবুদ্দিন আইবক। নেক্সট তাকে বলা হয়েছে ইলতুৎমিশের রাজত্বকালে কোন মোগল নেতা ভারতে আক্রমণ করেন? চেঙ্গিস খাঁ আক্রমণ করেন। নেক্সট তাকে বলা হয়েছে মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কী ছিল? মুইজউদ্দিন ছিল। নেক্সট তাকে 200 নম্বর কোশ্চেন বলা হয়েছে খলজি বিপ্লবের নায়ক কে ছিলেন? জালাল উদ্দিন খলজি ছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে তৈমুর লংয়ের ভারত আক্রমণের সময় দিল্লির সুলতান কে ছিল? নাসিরউদ্দিন মাহমুদ ছিল। নেক্সট তাকে বলা হয়েছে আমির খসরু কার সভাকবি ছিলেন? আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? আমির খসরুকে বলা হয়। নেক্সট তাকে বলা হয়েছে তৈমুর লং কত সালে ভারতে আক্রমণ করেন? 1398 সালে। দিল্লির সুলতানের মধ্যে দ্বিতীয় আলেকজান্ডার কে উপাধি গ্রহণ করেন? আলাউদ্দিন খলজি গ্রহণ করেন। নেক্সট তাকে বলা হয়েছে মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? আলাউদ্দিন খলজির। নেক্সট তাকে বলা হয়েছে দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? আলাউদ্দিন খলজি। নেক্সট তাকে বলা হয়েছে তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে। তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গিয়াসউদ্দিন তুঘলক ছিলেন। ভারতের ইতিহাসের পাগলা রাজা নামে কে পরিচিত? মোহাম্মদ বিন তুঘলক পরিচিত। নেক্সট তাকে বলা হয়েছে কার রাজত্বকালে ইবন বতুতা এদেশে আসেন? মোহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে। তুঘলক বংশের শেষ সুলতান কে ছিলেন? নাসিরউদ্দিন মাহমুদ শাহ ছিলেন। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? নাজির খাঁ সৈয়দ ছিলেন। নেক্সট তাকে রয়েছে সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন? আলাউদ্দিন আলম শাহ। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহুলুল লোদি ছিলেন। দিল্লির প্রথম আফগান সুলতান কে ছিলেন? বহুলুল লোদি। লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি ছিলেন। বাংলার ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলার ইলিয়াস শাহী বংশের শেষ নরপতি কে ছিলেন? জালালউদ্দিন ফতেহ শাহ ছিলেন। নেক্সট তাকে রয়েছে বাংলার আকবর বলে কাকে অভিহিত করা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে অভিহিত করা হয়। বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জাফর খাঁ ছিলেন। বাহমনি বংশের শেষ সুলতান কে ছিলেন? অলিমুল্লাহ শাহ। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? সিকান্দার শাহ নির্মাণ করেন। কার সমাধির ওপর পান্ডুয়ারা একলাকি মসজিদ নির্মিত হয়েছে? নৎসর শাহ সমাধির ওপর। নেক্সট তাকে বলা হয়েছে বঙ্গদেশের কোন কবি তার প্রতিভার জন্য গুণরাজ খাঁ উপাধি পান? মালাধর বসু উপাধি পান। নেক্সট তাকে রয়েছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে? মালাধর বসু। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদিনকে বলা হয়। কোন যুগের কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেন?
ইলিয়াস শাহী যুগে নির্মাণ করেন। নেক্সট দেখো রয়েছে পদ্মপুরাণ কে রচনা করেন? বিজয়গুপ্ত রচনা করেন। দেখো রয়েছে বিজয়নগর রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? কৃষ্ণদেব রায়। আমুক্ত মাল্যদা গ্রন্থের রচয়িতা কে? কৃষ্ণদেব রায়। হাজারা মন্দির ও বিটল স্বামী মন্দির কে নির্মাণ করেন? কৃষ্ণদেব রায়। হিন্দু উত্তরাধিকার আইনের দণ্ড দায়ভাগ এর প্রণেতা কে ছিলেন? জির্মিত বাহন ছিলেন। নেক্সট তাকে বলা হচ্ছে কাকে অন্ধ কবিতার পিতামহ বলা হয়? তেলেগু কবি পেদ্দনকে বলা হয়। ইবন বতুতা রচিত ভ্রমণ বৃত্তান্তটির নাম কি? রেহলা নাম ছিল। নেক্সট তাকে রয়েছে সমরখণ্ডে জুম্বা মসজিদ কে নির্মাণ করেন? তৈমুক লং। ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রচারক কে ছিলেন? গুরু রামানন্দ ছিলেন। নেক্সট তাকে রয়েছে নানক কোথায় জন্মগ্রহণ করেন? লাহোরে জন্মগ্রহণ করেন। রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন? কবির ছিলেন রামানন্দের প্রধান শিষ্য। শিখদের ধর্মগ্রন্থের নাম কি ছিল? গ্রন্থ সাহেব ছিল। নেক্সট তাকে রয়েছে গ্রন্থ সাহেবের প্রথম সংকলন কে করেন? গুরু অর্জুন করেন। নেক্সট তাকে রয়েছে অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দিরটি কে নির্মাণ করেন? গুরু রামদাস নির্মাণ করেন। নেক্সট তাকে রয়েছে মিতাক্ষরা নামক হিন্দু আইন গ্রন্থটির রচয়িতা কে? বিজ্ঞানেশ্বর রচয়িতা। নেক্সট তাকে রয়েছে ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাবর ছিলেন প্রতিষ্ঠাতা। নেক্সট তাকে রয়েছে মধ্যযুগে ভারতবর্ষে কোন সম্রাট প্রথম কামান ব্যবহার করেছিলেন? বাবর করেছিলেন। নেক্সট তাকে রয়েছে কোন যুদ্ধের ফলে ভারতের সমসাময়িকভাবে মুঘল শাসনে ছেদ পড়ে? বিল্লগ্রামের যুদ্ধের ফলে। নেক্সট তাকে রয়েছে খানোয়ার যুদ্ধ হয় কত সালে? 1527 খ্রিস্টাব্দে। তুজকি বাবরি আত্মজীবনীটি কে লিখেছেন? বাবর লিখেছেন। নেক্সট তাকে 250 নম্বর কোশ্চেন বলা হয়েছে বাবর তার আত্মজীবনীটি কোন ভাষায় রচনা করেন? তুর্কি ভাষায় রচনা করেন। হুমায়ুন নামার রচয়িতা কে? বাবর কন্যা গুলবদন বেগম রচয়িতা। নেক্সট তাকে রয়েছে হুমায়ুনের সেনাপতি কে ছিলেন? বৈরাম খাঁ। বৈরাম খাঁ ছিলেন হুমায়ুনের সেনাপতি। নেক্সট তাকে রয়েছে বিল্লগ্রামের যুদ্ধ শের খাঁ কাকে পরাজিত করেন? হুমায়ুনকে পরাজিত করেন। নেক্সট তাকে রয়েছে শের শাহের প্রকৃত নাম কী ছিল? ফরিদ খাঁ ছিল প্রকৃত নাম। নেক্সট তাকে রয়েছে দিল্লির সিংহাসনে সুর বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আদিল শাহ। শের শাহের অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি ছিলেন একজন হিন্দু, তার নাম কি? ব্রহ্মজিৎ গৌর। পাট্টা ও কাবুলিয়ত কে প্রচলন করেন? শেরশাহ প্রচলন করেন। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়? 1761 খ্রিস্টাব্দে। শের শাহের সমাধি মন্দির কোথায় অবস্থিত? সাসারামে অবস্থিত। বিক্রমা মসজিদ উপাধি কে গ্রহণ করেন? হিমু গ্রহণ করেন। হলদিঘাটের যুদ্ধ আকবরের সাথে কার হয়েছিল? রানা প্রতাপ সিংহের হয়েছিল। হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন? মানসিংহ ছিলেন। নেক্সট তাকে রয়েছে দিন ই ইলাহি নামে এক ধর্মমত কে প্রচার করেন? আকবর প্রচার করেন। আকবরনামা ও আইনি আকবরী কে রচনা করেন? আবুল ফজল। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? বৈরাম খাঁ এবং হিমুর মধ্যে সংঘটিত হয়েছিল। নাবালক অবস্থায় সম্রাট আকবরের অভিভাবক কে ছিলেন? বৈরাম খাঁ ছিলেন। ইবাদতখানা কার দ্বারা নির্মিত হয়? আকবরের দ্বারা নির্মিত হয়। ফতেপুর সিক্রি নামক শহরটি কে গঠন করেন? আকবর। তানসের কোন সম্রাটের সমসাময়িক ছিলেন? আকবরের। আকবরের গৃহশিক্ষক কে ছিলেন? শেখ মুবারক ছিলেন। সুরসাগরের রচয়িতা কে? সুরদাস। নেক্সট থেকে রয়েছে আকবরের জীবনী কারো ঐতিহাসিক আবুল ফজল কে হত্যা করেছিলেন? বীরসিংহ বুলেন্দা হত্যা করেছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে নূরজাহারের পূর্ব নাম কী ছিল? মেহেরুন্নেসা। নেক্সট তাকে বলা হয়েছে জাহাঙ্গীরের কোন শিখ গুরুকে হত্যা করেন? অর্জুনকে হত্যা করেন। নেক্সট তাকে রয়েছে জাহাঙ্গীরের আহমদনগর বিজয়ের স্বরূপ কাকে শাহজাহান উপাধি দান করেন? খুররমকে দান করেন। নেক্সট তাকে রয়েছে শাহজাহান কত সালে সিংহাসনে আরোহণ করেন? 1628 খ্রিস্টাব্দে। শাহজাহানের আমলে বাংলার রাজধানী কী ছিল? রাজমহল ছিল। নেক্সট তাকে রয়েছে শাহজাহানের শাসনকালে দেশে এসেছেন এমন একজন বিদেশির নাম কি? উইলিয়াম হকিন্স। শাহজাহানের শিল্প সৃষ্টির এক অপূর্ব নিদর্শন কি? ময়ূর সিংহাসন। শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি কী ছিল? তাজমহল। কার রাজত্বকালে কে মুঘল যুগের স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়? শাহজাহানের। দিল্লির কোন নদীর তীরে শাহজাহান প্রাসাদ, দুর্গ, লালকেল্লা নির্মাণ করেন? যমুনা নদীর তীরে। ময়ূর সিংহাসন লুণ্ঠন করে নিয়ে যান কে? নাদির শাহ। নেক্সট তাকে রয়েছে নিজের পিতাকে বন্দি করে কে সিংহাসন আরোহণ করেন? ঔরঙ্গজেব। নেক্সট তাকে রয়েছে আলমগীর উপাধি কে গ্রহণ করেছিলেন? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে বন্দি করেন? গুরু তেগ বাহাদুরকে। নেক্সট তাকে রয়েছে মুসলমানরা কাকে জিন্দাবীর বলতো? ঔরঙ্গজেবকে বলতো। নেক্সট তাকে রয়েছে পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ঔরঙ্গজেব ও শিবাজির মধ্যে। নেক্সট তাকে রয়েছে ঔরঙ্গজেব কাকে পার্বত্য মুশিক বলে অভিহিত করেন? শিবাজিকে করেন। নেক্সট থেকে রয়েছে ঔরঙ্গজেব পুনরায় কবে হিন্দুদের ওপর জিজিয়া কর আরোপ করেন? 1679 খ্রিস্টাব্দে। শিবাজির রাজধানী কোথায় ছিল? রায়গড় ছিল। তাকে বলা হয়তো শিবাজির রাজ্যাভিষেক কবে হয়? 1674 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন থেকে বলা হয়েছে শিবাজি বাগনগ দিয়ে কাকে হত্যা করেন? আফজাল খাঁকে হত্যা করেন।
নেক্সট কোশ্চেন তাকে বলা হচ্ছে কার শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান নিয়ে একটি পরিষদ ছিল? শিবাজির। নেক্সট তাকে বলা হচ্ছে শিবাজির শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীকে কি বলা হতো? পেশোয়া বলা হতো। নেক্সট তাকে বলা হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রধান শহীদ কে? মঙ্গল পাণ্ডে ছিল। সলবায়ের সন্ধি কত সালে হয়? 1782 সালে হয়। নেক্সট তাকে বলা হচ্ছে বা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? ডাফরিন ছিলেন। নেক্সট তাকে বলা হচ্ছে গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেন কোন বৃক্ষের নিচে? অশ্বত্থ বৃক্ষের নিচে। নেক্সট তাকে 300 নম্বর কোশ্চেন বলা হয়েছে কবিরের ভক্তিমূলক গানকে কি বলা হয়? দোহা বলা হয়। নেক্সট তাকে বলা হচ্ছে পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে? মল্টেমিন্টোর সাহায্যে। নেক্সট তাকে বলা হচ্ছে মুঘলদের সময় সরকারি ভাষা কী ছিল? ফার্সি ছিল। অতীশ দীপঙ্কর কে ছিলেন? বৌদ্ধ পণ্ডিত ছিলেন। জামা মসজিদ কে নির্মাণ করেন? শাহজাহান নির্মাণ করেন। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র ছিলেন। 1792 খ্রিস্টাব্দে বেনারসের কে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন? জোনাথন ডানকান প্রতিষ্ঠা করেন। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হিন্দু কলেজ বর্তমানে কী নামে পরিচিত? বর্তমানে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত। 1882 খ্রিস্টাব্দে দমনমূলক দেশীয় সংবাদপত্র আইন কে প্রত্যাহার করেন? লর্ড রিপন প্রত্যাহার করেন। 1946 খ্রিস্টাব্দে অন্তর্বর্তী সরকারের মুসলিম লীগের নেতা কে ছিলেন? লিয়াকত আলী ছিলেন। 1950 খ্রিস্টাব্দে নাগা জাতীয় কাউন্সিলের সর্বসম্মত সভাপতি কে ছিলেন? ফিজো ছিলেন। 1951 সালে NEF এর বলতে কোন অঞ্চলকে বোঝায়? নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সিকে বোঝায়। নেক্সট তাকে বলা হয়েছে এ নেশন ইন মেকিং কার লেখা? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা। নেক্সট তাকে বলা হয়েছে অল হোয়াইট কমিশন কাকে বলা হয়? সাইমন কমিশনকে বলা হয়। নেক্সট তাকে বলা হচ্ছে CR মার্টিন কার ছদ্মনাম? মানবেন্দ্র রায়ের ছদ্মনাম। নেক্সট তাকে বলা হয়েছে গ্যাদারিং স্ট্রং গ্রন্থের লেখককে? চার্চিল ছিল লেখক। নেক্সট তাকে বলা হয়েছে GCPL এর পুরো নাম কি? জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। নেক্সট তাকে বলা হয়েছে ILO বলতে কি বোঝো? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। নেক্সট তাকে বলা হয়েছে IN এর সম্পূর্ণ নাম কি? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। নেক্সট তাকে বলা হয়েছে লাইফ ডিভাইন গ্রন্থের রচয়িতাকে? শ্রী অরবিন্দ ঘোষ। নেক্সট তাকে বলা হয়েছে MN রয় মানবেন্দ্রনাথ রায় এর আসল নাম কী ছিল? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। নেক্সট তাকে বলা হচ্ছে মেইন ক্যাম্পের রচয়িতা কে? হিটলার ছিল। নেক্সট তাকে বলা হচ্ছে NEFA কি? এটি হলো নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। নেক্সট তাকে বলা হচ্ছে ন্যাটোর পুরো নাম কি? নর্থ আটলান্টিক ট্রিয়েন্টি অর্গানাইজেশন। নেক্সট তাকে বলা হচ্ছে NEF এর পুরো নাম কি? তো এখানে হবে নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। নেক্সট তাকে রয়েছে NEF এর পুরো নাম কি? নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। নেক্সট তাকে বলা হয়েছে নাও অর নেভার ইস্তাহার কার রচনা? চৌধুরী রহমত আলীর রচনা। নেক্সট তাকে বলা হয়েছে প্রভার্টি অ্যান্ড UN ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে? দাদাভাই নৌরোজি। নেক্সট তাকে রয়েছে SCATO কে গঠন করেন? মার্কিন যুক্তরাষ্ট্র গঠন করেন। নেক্সট তাকে রয়েছে সোল অফ ইন্ডিয়া ভারতের আত্মা গ্রন্থটির রচয়িতাকে? মহাত্মা গান্ধী। নেক্সট তাকে রয়েছে দ্য ব্লু মার্টিনি গ্রন্থের রচয়িতাকে? ব্লেয়ার কিং। নেক্সট তাকে রয়েছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের রচয়িতাকে? সুভাষচন্দ্র বসু। নেক্সট তাকে রয়েছে TISCO এর প্রতিষ্ঠাতাকে? এর প্রতিষ্ঠাতা হলো টাটা। নেক্সট তাকে বলা হচ্ছে UN এর পুরো নাম কি? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন হলো UN এর পুরো নাম। নেক্সট তাকে বলা হচ্ছে ওয়েলথ পলিটিক্স এই গ্রন্থটির রচয়িতাকে? তো এখানে হবে তো এর লেখক হলো অটো ভন বিসমার্ক। নেক্সট তাকে বলা হচ্ছে হোয়াইল ম্যান ইজ বার্ডেন এই তত্ত্ব প্রচার করেন? ইউরোপীয় সাম্রাজ্যবাদীগণ প্রচার করেন। নেক্সট তাকে বলা হচ্ছে হু এর পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট তাকে বলা হচ্ছে অক্ষ চুক্তি কাদের মধ্যে হয়? রোম বার্লিন ও টোকিওর মধ্যে হয়েছিল। নেক্সট তাকে বলা হচ্ছে অক্ষ শক্তি কাদের বলা হয়? ইটালি জার্মানি ও জাপানকে। নেক্সট তাকে বলা হচ্ছে অঙ্গরাজ্যের প্রকৃত শাসককে? মুখ্যমন্ত্রী হলো প্রকৃত শাসক। নেক্সট তাকে রয়েছে অনুশীলন সমিতি কবে প্রতিস্থাপিত হয়? 1902 খ্রিস্টাব্দে। নেক্সট তাকে বলা হচ্ছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠাতা করেন? সতীশচন্দ্র বসু। নেক্সট তাকে বলা হয়েছে অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? প্রমথনাথ মিত্র। নেক্সট তাকে বলা হয়েছে অনুশীলন সমিতির সভাপতি কে ছিলেন? সতীশচন্দ্র বসু। নেক্সট তাকে বলা হচ্ছে অভিনব ভারত কে গঠন করেন? গণেশ সভাকর ও বিনয় সভাকর প্রতিষ্ঠাতা করেন একাডেমিক। নেক্সট তাকে বলা হচ্ছে একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠাতা করেন? হেনরি লুই ভিভিয়ান ড্রেজিও প্রতিষ্ঠাতা করেন। নেক্সট তাকে বলা হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি কে স্থাপন করেন? শচীন্দ্র প্রসাদ বসু স্থাপনা করেন। নেক্সট তাকে বলা হচ্ছে অ্যাসেল অল ইন্ডিয়া ইকোনমিক গ্রন্থটির রচয়িতাকে? মহাদেব গোবিন্দ রানাডে। নেক্সট তাকে বলা হচ্ছে অর্থনৈতিক লুণ্ঠন তত্ত্ব কে প্রচার করেন? 1922 খ্রিস্টাব্দে প্রচার করেন। নেক্সট তাকে বলা হচ্ছে অর্ধনগ্ন ফকির নামে কে পরিচিত? মহাত্মা গান্ধী পরিচিত। নেক্সট তাকে বলা হচ্ছে 150 নম্বর কোশ্চেন অস্ট্রিয়ার যুবরাজ আর্কিডিউক ফার্দিনান্দোকে কে হত্যা করেন? ম্যাভরিলো প্রিন্সেপ হত্যা করেন।
নেক্সট তাকে বলা হয়েছে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এমন দুজন মহিলার নাম লেখো। বাসন্তী দেবী ও সরোজিনী নাইডু। নেক্সট তাকে বলা হয়েছে আইন অমান্য আন্দোলনে দুজন নারী নেতৃত্বের নাম করো, সরোজিনী নাইডু ও বাসন্তী দেবী। নেক্সট দেখো 353 নম্বর কোশ্চেন বলা হয়েছে আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড আরউইন। নেক্সট দেখো 354 নম্বর কোশ্চেন বলা হয়েছে আজাদ হিন্দ ফৌজের সেনাপতিদের বিচার কোথায় হয়েছিল? লালকেল্লায় হয়েছিল। আটলান্টিক সদন কবে স্বাক্ষরিত হয়? 1941 খ্রিস্টাব্দে। আত্মসমর্পণের দলিল কবে জার্মানি স্বাক্ষর করে? 1918 খ্রিস্টাব্দে 11ই নভেম্বর। আত্মীয় সভা কখন প্রতিষ্ঠিত হয়? 1815 খ্রিস্টাব্দে। আত্মীয় সভা কে গঠন করেন? রাজা রামমোহন রায় গঠন করেন। আন্তর্জাতিক আন্দোলনের বিচারপতির সংখ্যা কত? 15। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের দ্য হেগে অবস্থিত। আনন্দমঠ উপন্যাসটি রচয়িতা করেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনসুলুস নীতি কি? অস্ট্রেলিয়া দখলের জন্য হিটলার কর্তৃক গৃহীত নীতি। নেক্সট তাকে বলা হচ্ছে আনসুলুস নীতি কে প্রচার করেন? হিটলার প্রচার করেন। আনসুলুস নীতির দ্বারা হিটলার কোন দেশ দখল করতে চেয়েছিলেন? অস্ট্রিয়া। নেক্সট তাকে রয়েছে আভান্তি পত্রিকার সম্পাদক কে ছিলেন? মুসোলিনি ছিলেন। নেক্সট তাকে রয়েছে আবসিনিয়া কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত। নেক্সট কোশ্চেন তাকে রয়েছে আবসিনিয়ার রাজধানীর নাম কী ছিল? আদ্দিস আবাবা। নেক্সট তাকে রয়েছে আমার সংগ্রাম গ্রন্থটি কার লেখা? হিটলারের লেখা আমার সংগ্রাম গ্রন্থটি। নেক্সট তাকে রয়েছে আমার স্বপ্নের ভারত দ্য ইন্ডিয়া অফ মাই ড্রিমস কে বলেছিলেন? ডাক্তার আব্দুল কালাম বলেছিলেন। আহমেদাবাদ কটন টেক্সটাইল কে গঠন করেন? গান্ধীজি গঠন করেন। আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে? স্বামী দয়ানন্দ সরস্বতী। আর্য সমাজ কত সালে ভারতের শুদ্ধি সভা গঠন করেন? 1877 সালে। আলী ভ্রাতৃদ্বয় কাদের বলা হয়? মোহাম্মদ আলী ও শওকত আলীকে বলা হয়। আলিপুর ষড়যন্ত্র মামলার রাজসাক্ষী কে ছিলেন? নরেন্দ্র গোসাই ছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে আলিগড় আন্দোলনের প্রবর্তন করেন কে? স্যার সৈয়দ আহমেদ খান। আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? স্যার থিওডর বেকেন। নেক্সট তাকে বলা হয়েছে অসম অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? 1905 খ্রিস্টাব্দে। আসামের সর্বজনীন সভা কে গঠন করেন? জগন্নাথ বড়ুয়া গঠন। আসামের কোন অঞ্চল গণভোটের মাধ্যমে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়? সিলেটে। নেক্সট তাকে বলা হচ্ছে আসামের কোন পাহাড় নিয়ে মেঘালয় রাজ্য গঠিত? লুসাই পাহাড়, উত্তর কাছাড়া, গারো পাহাড়, খাসি, জয়ন্তিকা পাহাড় এগুলো নিয়ে গঠিত। নেক্সট তাকে বলা হচ্ছে আসামের প্রধান মুখ্যমন্ত্রী কে ছিলেন? গোপীনাথ বরদলৈ ছিলেন। ইউনিয়ন অফ ডেথ কি? এটি হলো সন্ত্রাসবাদী দল। নেক্সট তাকে রয়েছে ইউরোপের কোন দেশ প্রথম ফ্রান্সিবাদের জন্ম হয়? ইটালিতে প্রথম জন্ম হয়। নেক্সট তাকে বলা হয়েছে ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলা হয়? তুরস্ককে বলা হয়। নেক্সট তাকে বলা হয়েছে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়ান গ্রন্থটির রচয়িতা কে? রমেশচন্দ্র দত্ত। নেক্সট তাকে বলা হয়েছে ইকবাল কে ছিলেন? একজন উর্দু কবি যিনি সারে জাহাসে আচ্ছা গান রচনা করেছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে ইটালি কবে আবসিনিয়া দখল করেন? 1936 খ্রিস্টাব্দে। নেক্সট তাকে বলা হয়েছে ইটালিতে কার্বোনারি দলের প্রতিষ্ঠাতা কে? মাৎসিনি ছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়ান হাউস কে প্রতিষ্ঠাতা করেন? শ্যামজি কৃষ্ণ বর্মা প্রতিষ্ঠিত করেন। নেক্সট তাকে বলা হয়েছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সূর্য সেন। নেক্সট তাকে বলা হচ্ছে ইন্দোচীনের বর্তমান নাম কী ছিল? ভিয়েতনাম। নেক্সট তাকে বলা হচ্ছে ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির নাম কী ছিল? ডক্টর সুকর্ণ। নেক্সট তাকে বলা হচ্ছে ইয়ং ইটালি কে গঠন করেন? মাৎসিনি গঠন করেন। নেক্সট তাকে বলা হচ্ছে ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখক কে ছিলেন? লালা রাজপথ রায়। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী। ইয়ং ইন্ডিয়া বইটি কে রচনা করেছিলেন? মহাত্মা গান্ধী। ইয়ং বেঙ্গল দলের মুখপাত্রের নাম কি? পার্থ নন। নেক্সট তাকে বলা হচ্ছে ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? ডিরোজিওর অনুগামীদের বলা হয়। নেক্সট তাকে বলা হচ্ছে ইয়ং বেঙ্গল দল কে গঠন করেন? ডিরোজিও গঠন করেন। বলা হচ্ছে 401 নম্বর কোশ্চেন ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। নেক্সট তাকে বলা হচ্ছে ইলদুচে কার উপাধি ছিল? মুসোলিনির উপাধি ছিল। নেক্সট তাকে বলা হচ্ছে ইলবার্ট বিল কে চালু করেন? স্যার ইলবার্ট চালু করেন। নেক্সট তাকে বলা হচ্ছে ঈশ্বরচন্দ্রের রচিত একটি গ্রন্থের নাম বলো। বর্ণ পরিচয়। নেক্সট তাকে বলা হচ্ছে উকিল নেহি দলিল নেহি কথাটি কে বলেছেন? মহাত্মা গান্ধী বলেছেন। নেক্সট তাকে বলা হচ্ছে 19 শতকের সমাজ সংস্কারক আন্দোলনের আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। একজন সংগ্রামশীল জাতীয়তাবাদী নেতার নাম বলো। বাসুদেব বলবন্ত ফাতকে। নেক্সট তাকে বলা হচ্ছে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠিত করেন? 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন। নেক্সট তাকে বলা হচ্ছে এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। নেক্সট তাকে বলা হচ্ছে এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন।
নেক্সট তাকে বলা হয়েছে কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়? নাগপুর অধিবেশনে। নেক্সট তাকে বলা হয়েছে কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলন প্রস্তাব গৃহীত হয়? বোম্বাই অধিবেশনে। নেক্সট তাকে বলা হয়েছে কংগ্রেসের তৃতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? বদরউদ্দিন তায়েবজি সভাপতিত্ব করেন। নেক্সট তাকে বলা হয়েছে কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে ছিলেন? দাদাভাই নৌরোজি। নেক্সট তাকে বলা হয়েছে কখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? 1911 সালে স্থানান্তরিত হয়। নেক্সট তাকে বলা হয়েছে কত খ্রিস্টাব্দে অসম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? 1905 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন তাকে বলা হয়েছে কত খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? 1835 খ্রিস্টাব্দে। নেক্সট তাকে বলা হয়েছে কত খ্রিস্টাব্দে খিলাফত দিবস পালিত হয়? 1919 খ্রিস্টাব্দে 17 অক্টোবর পালিত হয়। নেক্সট তাকে বলা হয়েছে কত খ্রিস্টাব্দে জাপান মঞ্জুরিয়া দখল করেন? 1931 খ্রিস্টাব্দে। নেক্সট তাকে বলা হয়েছে কত খ্রিস্টাব্দে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? 1972 খ্রিস্টাব্দে। নেক্সট তাকে বলা হয়েছে কত খ্রিস্টাব্দে ত্রিপুরায় প্রথম সাধারণ নির্বাচন হয়? 1951 থেকে 1952 খ্রিস্টাব্দে। নেক্সট তাকে বলা হয়েছে কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল? 1918 খ্রিস্টাব্দে। নেক্সট তাকে বলা হয়েছে কত খ্রিস্টাব্দে চেমসফোর্ড সংস্কার আইন পাশ হয়? 1919 খ্রিস্টাব্দে। নেক্সট তাকে বলা হয়েছে কত খ্রিস্টাব্দে মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে? 1972 খ্রিস্টাব্দে। নেক্সট তাকে রয়েছে কত খ্রিস্টাব্দে রিফর্ম অ্যাক্ট চালু হয়? 1832 খ্রিস্টাব্দে। নেক্সট তাকে রয়েছে কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়? 1829 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়? 1882 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে মন্টেরেগো চেমসফোর্ড সংস্কার আইন পাশ করেন? 1919 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 428 নম্বর কোশ্চেন বলা হয়েছে কত সালে কলকাতা থেকে দিল্লিতে ভারতের রাজধানী স্থানান্তরিত করা হয়? 1911 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো বলা হয়েছে কত সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? 1913 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো বলা হয়েছে কত সালে নৌবিদ্রোহ ঘটে? 1946 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো রয়েছে কত সালে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়? 1914 থেকে 1918 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো রয়েছে কত সালে বঙ্গভঙ্গ ঘোষিত হয়? 1905 খ্রিস্টাব্দে। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে 16 অক্টোবর। কত সালে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়? 1829 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে মিউনিক চুক্তি সম্পাদিত হয়? মুসোলিনির উদ্যোগে ফ্রান্স ও জার্মানির মধ্যে। কবে কার সভাপতিত্বে কংগ্রেসের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়? এখানে হবে বদরউদ্দিন তায়েবেদি 1887 খ্রিস্টাব্দে। কবে খিলাফত দিবস পালিত হয়? 1919 খ্রিস্টাব্দে 17 অক্টোবর। কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হয়? 1946 খ্রিস্টাব্দে 16 আগস্ট। কবে পাকিস্তানের জন্ম হয়? 1947 সালে 14 আগস্ট। কবে ভগৎ সিংয়ের ফাঁসি হয়? 1931 খ্রিস্টাব্দে। কবে ভারতের স্বাধীনতা আইন পাশ হয়? 1947 খ্রিস্টাব্দে 4 জুলাই। কবে সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ গঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে 3 সেপ্টেম্বর। কবে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংবিধানে প্রস্তাবনায় যুক্ত হয়? 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনীতে। কবে সেরেজবর হত্যাকাণ্ড ঘটে? 1914 খ্রিস্টাব্দে। কয়টি রাষ্ট্রকে নিয়ে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়? 51টি। ক্যাবিনেট মিশন কবে ভারতে আসেন? 1946 খ্রিস্টাব্দে। করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তিটি কার? মহাত্মা গান্ধীর। কলকাতা এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে। কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। 450 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট থেকে বলা হয়েছে কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1718 খ্রিস্টাব্দে। কলকাতা মাদ্রাসার কে প্রতিষ্ঠাতা করেন? ওয়ারেন হেস্টিং। কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন? জন টেইলস প্রতিষ্ঠা করেন। কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1835 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কৃষক প্রজা পার্টি কে গঠন করেন? ফজলুল হক গঠন করেন। কাইজার হিন্দ উপাধিতে কে ভূষিত হন? মহাত্মা গান্ধী ভূষিত হন। কাকে বাংলার বিপ্লববাদের জনক বলা হয়? প্রমথনাথ মিত্রকে। কাকে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয়? বাসুদেব বলবন্ত ফাতকে। নেক্সট তাকে বলা হয়েছে কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়? মাদাম কামাকে। কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? বি আর আম্বেদকরকে। কাকে ভারতের জাতির জনক বলা হয়? মহাত্মা গান্ধীকে। কাকে ভারতের বিসমার্ক বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। কাকে ভারতের মহান বিদ্যা বলা হয়? দাদাভাই নৌরোজিকে। কাকে রাষ্ট্রগুরু উপাধিতে ভূষিত করা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। কার আমলে জার্মানিতে শিল্প বিপ্লব ঘটে? ফ্রেডারিকের আমলে ঘটে।
নেক্সট তাকে বলা হয়েছে কার উদ্যোগে রাশিয়ার তাসখণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টি গঠিত হয়? মানবেন্দ্রনাথ রায়ের উদ্যোগে। নেক্সট তাকে বলা হয়েছে কার জন্মদিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হয়? মহাত্মা গান্ধীর। নেক্সট তাকে বলা হয়েছে কার নেতৃত্বে ওয়াংশ চুক্তি সংস্থা কবে গঠিত হয়? 1955 সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে। নেক্সট দেখো 470 নম্বর কোশ্চেন বলা হয়েছে কার নেতৃত্বে চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? মাও সে তুংয়ের আমলে। নেক্সট তাকে বলা হয়েছে কার নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের প্রথম মন্ত্রিসভা গঠিত হয়? সুকময় সেনগুপ্তের রাজত্বকালে। নেক্সট তাকে বলা হয়েছে কার স্বাক্ষরের ফলে গণপরিষদের সংবিধান পাশ হয়? রাজেন্দ্র প্রসাদের স্বাক্ষরকালে। নেক্সট দেখো 473 নম্বর কোশ্চেন বলা হয়েছে কার সভাপতিত্বে বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়? রিবেনট্রপের চুক্তিতে। নেক্সট দেখো বলা হয়েছে কার সম্প্রদায়ন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা সম্পাদিত হয়? তো এখানে হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট তাকে বলা হয়েছে কার্বোনারি দলের দুজন নেতার নাম কি? মাতসিনি ও গ্যারিবন্ডি। নেক্সট তাকে বলা হয়েছে কার্বোনারি দলের প্রতিষ্ঠাতা কে? লেনিন ছিলেন প্রতিষ্ঠাতা। নেক্সট তাকে বলা হয়েছে কার্লাইন সার্কুলার কে জারি করেন? CW কার্লাইন। নেক্সট তাকে বলা হয়েছে কারা কবে কাবুলে মুক্ত ভারত সরকার গঠন করেছিলেন? 1915 খ্রিস্টাব্দে মৌলানা রজরতুল্লাহ ও রাজা মহেন্দ্র প্রতাপ গঠন করেছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে কারা কবে মিত্রমেলায় প্রতিষ্ঠা করেন? গণেশচন্দ্র সভাকর ও দামোদর সভাকর প্রতিষ্ঠাতা করেন 1899 খ্রিস্টাব্দে। নেক্সট তাকে বলা হয়েছে কালো গান্ধী ব্ল্যাক গান্ধী কাকে বলা হয়? তো এখানে হবে ডক্টর নেলসন ম্যান্ডেলাকে বলা হয়। নেক্সট তাকে বলা হয়েছে কে ইটালিতে ইল্লুতে বা একনায়ক হিসাবে পরিচিত? মুসোলিনি পরিচিত। নেক্সট তাকে বলা হয়েছে কে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে 3 দিনের তামাশা বলেছেন? অশ্বিনী কুমার দত্তকে বলেছেন। নেক্সট তাকে বলা হয়েছে কে গান্ধীবুড়ি নামে খ্যাত? মাতঙ্গিনী হাজরা খ্যাত। নেক্সট তাকে বলা হয়েছে কে গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেন? রবীন্দ্রনাথ ঠাকুর অভিহিত করেন। নেক্সট তাকে বলা হয়েছে কে 14 দফা দাবি পেশ করেন? মোহাম্মদ আলী জিন্নাহ পেশ করেন। নেক্সট তাকে বলা হয়েছে কে ঝাঁসি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন? লক্ষ্মী স্বামীনাথন নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে কে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ করেন? তো এখানে হবে লর্ড লিটন পাশ করেন। নেক্সট তাকে বলা হয়েছে কে নাইট উপাধি ত্যাগ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করেন। নেক্সট তাকে বলা হয়েছে কে নিজেকে ইলদুচে হিসাবে ঘোষণা করেন? মুসোলিনি ঘোষণা করেন। নেক্সট তাকে বলা হয়েছে কে প্রথম পাকিস্তান গঠনের প্রস্তাব দেন? মোহাম্মদ ইকবাল প্রস্তাব দেন। নেক্সট তাকে বলা হয়েছে কে প্রথম মুসলমান রাষ্ট্রের ধারণা ব্যক্ত করেন? মোহাম্মদ ইকবাল। নেক্সট তাকে বলা হয়েছে কে ব্ল্যাক শার্ট বাহিনী গঠন করেন? মুসোলিনি। নেক্সট তাকে বলা হয়েছে কে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠাতা করেন? প্রফুল্লচন্দ্র রায়। কে ভারতের মহান বিদ্যা নামে পরিচিত? দাদাভাই নৌরোজি পরিচিত। কে মুসোলিনিকে প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন? ভিক্টর ইমানুয়েল নিযুক্ত করেন। নেক্সট তাকে বলা হয়েছে কে রাখিবন্ধন উৎসব প্রবর্তন করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট তাকে বলা হয়েছে কে সুদ্দি আন্দোলন প্রবর্তন করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট তাকে বলা হয়েছে কে শেরি বেঙ্গল নামে পরিচিত? আব্দুল কাসেম ফজলুল হক পরিচিত। নেক্সট তাকে বলা হয়েছে কে শিবাজি ও গণপতি উৎসবের সূচনা করেন? বাল গঙ্গাধর তিলক সূচনা করেন। 500 নম্বর কোশ্চেন বলা হয়েছে কে কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন? বাল গঙ্গাধর তিলক ছিলেন। দেখো 500টি কোশ্চেন কিন্তু করা কমপ্লিট হয়ে গেল। তো যদি ভিডিওটি ভালো লাগে সবাই একটি করে লাইক দিয়ে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট তাকে বলা হয়েছে কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? ইংল্যান্ডে প্রথম হয়েছিল। তাকে বলা হয়েছে কোথায় প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়? হিরোশিমায় ফেলা হয়। নেক্সট তাকে বলা হয়েছে কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম ভারতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত হয়? ত্রিপুরা কংগ্রেসের অধিবেশনে। কোন আইনে ব্রিটিশ কোম্পানি সর্বপ্রথম শিক্ষা খাতে বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেয়? 1813 খ্রিস্টাব্দে সদন আইনে। কোন আন্দোলনের সময় গান্ধীজি ব্রিটিশ প্রদত্ত কাইজার ই হিন্দ খেতাব বর্জন করেন? 1921 খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলনের প্রাক্কালে। কোন গ্রন্থটিকে নাৎসিবাদের বাইবেল বলা হয়? মেইনস ক্যাম্পকে। কোন দেশ প্রথম পরমাণু বোমা ব্যবহার করেন? আমেরিকা। কোন পত্রিকাকে কেন্দ্র করে বাংলার একটি বিপ্লবী দল গড়ে উঠেছিল? যুগান্ত পত্রিকা। কোন পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়? সঞ্জীবনী পত্রিকায়। কোন বছর ভারত ছাড় আন্দোলন শুরু হয়? 1942 খ্রিস্টাব্দে। কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি ঘোষণা করেন? রামসে ম্যাকডোনাল্ড। বিপ্লবী চার্লস ট্রেগারকে হত্যা করতে ভুলবশত আর্নেস্ট ডেকে হত্যা করেছিলেন? গোপীনাথ সাহাকে। কোন যুদ্ধে প্রথম পারমাণবিক বোমা ব্যবহার করা হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধকে। নেক্সট তাকে বলা হয়েছে কোন সদন আইনে ভারতের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা মঞ্জুর করা হয়? 1813 খ্রিস্টাব্দে।
কোন সন্ধিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? ভার্সাই সন্ধিতে। দেখো বলা হয়েছে 516 নম্বর কোশ্চেন, কোন সাম্রাজ্যবাদী দেশ প্রথম পরমাণু বোমা ব্যবহার করেন? আমেরিকা প্রথম ব্যবহার করেন। নেক্সট দেখো বলা হয়েছে কলকাতার এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত করেন? কে? স্যার উইলিয়াম জোন্স। নেক্সট দেখো বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1857 খ্রিস্টাব্দে। কলকাতায় মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1781 খ্রিস্টাব্দে। কলকাতার মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? 1857 খ্রিস্টাব্দে। খিলাফত দিবস কবে পালিত হয়? 1919 খ্রিস্টাব্দে 17 অক্টোবর। খোদা ই খিদমতকার দলের প্রতিষ্ঠাতা কে? খান আব্দুল গফ্ফর খান। গণপতি ও সিরাজি উৎসব কে চালু করেন? বাল গঙ্গাধর তিলক। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতির নাম কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের প্রথম সদস্য সংখ্যা কতজন ছিল? 389 জন। গণেশ বসু ও পিংলে কে ছিলেন? গদর পার্টির একজন নেতা। গদর কথার অর্থ কি? বিপ্লব। গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? আমেরিকার সান ফ্রান্সিসকোতে শহরে। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল। গান্ধীর আরোইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1931 খ্রিস্টাব্দে। গান্ধীজি কখন দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন করেন? 1915 খ্রিস্টাব্দে। গান্ধীজি কবে কারজার ই হিন্দ খেতাব বর্জন করেন? অসহযোগ আন্দোলনের সময়। গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। গান্ধীজির রাজনৈতিক গুরুকে? গোপাল কৃষ্ণ গোখলে। চম্পারণ সত্যাগ্রহ 1917 সালে কার নেতৃত্বে সংগঠিত হয়? মহাত্মা গান্ধীর নেতৃত্বে। চাপেকর ভ্রাতৃদ্বয় কারা? দামোদর হরি চাপেকর ও বালকৃষ্ণ চাপেকর। নেক্সট দেখো রয়েছে চার্চিল কে ছিলেন? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। নেক্সট দেখো রয়েছে চার্লস উড কে ছিলেন? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। জাতিসংঘের প্রতিষ্ঠাতা দিবস কবে? 1920 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি। জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে? বান কি মুন। জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি বিষয়ক সংস্থা সংক্ষেপে কী নামে পরিচিত? অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়? 1919 খ্রিস্টাব্দে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভায়। জাতিসংঘের প্রথম মহিলা সচিব কে ছিলেন? স্যার এরিক ড্রম্ক। জাতিসংঘ কখন স্থাপিত হয়? 1920 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে। জাতীয় কংগ্রেসের অধিবেশনের তৃতীয় অধিবেশনের সভাপতি কে ছিলেন? নুরউদ্দিন তায়েবজি। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জনগণমন গানটি গাওয়া হয়? 1911 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর কলকাতা অধিবেশনে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এ.ও. হিউম। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তায়েজি। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? অ্যান্টি বেসেন্ট। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? অ্যালান অক্টেভিয়ান হিউম। এ.ও. হিউম। জাতীয় কংগ্রেসের লাহোর 1929-এর সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? 1906 খ্রিস্টাব্দে গঠিত হয়। 9 নম্বর কোশ্চেন বলা হয়েছে জাতীয় শোক দিবস কবে পালন করা হয়? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে পালিত করা হয়। বঙ্গভঙ্গের পরিপ্রেক্ষিতে পালিত করা হয়। নেক্সট দেখো রয়েছে বলা হয়েছে জাপান কবে চীনের মাঞ্চুরিয়া দখল করেন? তো এখানে হবে 1931 খ্রিস্টাব্দে। জাপান কবে পার্ল হারবারের বোমা বর্জন করেন? 1942 খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর। নেক্সট থেকে বলা হচ্ছে জাপান কবে মঞ্জুরিয়া দখল করেন? 1931 খ্রিস্টাব্দে। জাপানের হিরোশিমা ও নাগাশিমাতে পারমাণবিক বোমা কোন দেশ নিক্ষেপ করেছিলেন? আমেরিকা নিক্ষেপ করেছিলেন। জার্মানি একটি পরিতৃপ্ত দেশ কথাটি কে বলেছেন? বিসমার্ক। জার্মানি একটি পরিতৃপ্ত দেশ কথাটি কে বলেছিলেন? বিসমার্ক। জার্মানির আইনসভার নাম কি? রাইট স্ট্রাইক। জার্মানির নাৎসি নেতার নাম কি? হিটলার। জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত? পাঞ্জাবে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নায়ককে? জেনারেল ডায়ার। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাক্টর কবে গঠিত হয়? 1823 খ্রিস্টাব্দে। জেনারেল ফ্রাঙ্ক কে ছিলেন? স্পেনের গৃহযুদ্ধের নেতা। নেক্সট তাকে বলা হয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম স্রষ্টা কে ছিলেন? জওহরলাল নেহেরু। জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? 1961 খ্রিস্টাব্দে। ঝাঁসির রানী ব্রিগেডের নেতৃত্ব কে দিয়েছিলেন? লক্ষ্মী স্বামীনাথন। টিকেন্দ্রজিৎ কে ছিলেন? মণিপুরের রাজকুমার, পরে মণিপুরের স্বাধীনতা সংগ্রামী। হয়েছে ঠাকুরচন্দ্র কে ছিলেন? কৃষক বিদ্রোহের একজন নেতা। ঠান্ডা যুদ্ধ কথাটি প্রথম কে ব্যবহার করেন? বার্ন্ড বারুচ। নেক্সট তাকে বলা হয়েছে ঠান্ডা যুদ্ধ কাকে বলে? মার্কিন ও সোভিয়েতের যুদ্ধের পরিস্থিতিকে। নেক্সট তাকে বলা হয়েছে ঠান্ডা যুদ্ধে পরস্পর বিভেদমান রাষ্ট্রের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া। নেক্সট তাকে রয়েছে ঠান্ডা যুদ্ধ কোন সময় থেকে শুরু হয়? 1947 খ্রিস্টাব্দে। জন সোসাইটি প্রতিষ্ঠাতা করেন কে? সতীশচন্দ্র বসু। ডান্ডি অভিযান কি? লবণ আইন ভঙ্গ আন্দোলন।
ডিরোজিওর পুরো নাম কি? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ডিরোজিও কে ছিলেন? হিন্দু কলেজের একজন অধ্যক্ষ ও নব্যবঙ্গ আন্দোলনের প্রবক্তা। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। তুফু উল মুয়াদ্দিন কার রচনা? রাজা রামমোহন রায়ের রচনা। তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কে? কামাল আতাতুর্ক রচয়িতা। ত্রিশক্তি আতাত কোন কোন দেশ নিয়ে গঠিত হয়? ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া। ত্রিপুরা কত খ্রিস্টাব্দে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? 1972 খ্রিস্টাব্দে। ত্রিপুরা রাজ্য কবে ভারতের সাথে যোগদান করে? 1949 খ্রিস্টাব্দে 15ই অক্টোবর। ত্রিপুরা রাজ্যের নানা অজানা তথ্য লিপিবদ্ধ করা হয়েছে কোথায়? রাজমালায় লিপিবদ্ধ করা হয়েছে। নেক্সট দেখো 590 নম্বর কোশ্চেন বলা হচ্ছে ত্রিপুরা কবে রাজতন্ত্রের অবসান হয়? 1949 খ্রিস্টাব্দে 15ই অক্টোবর। ত্রিপুরার প্রথম চিফ কমিশনার কে ছিলেন? রঞ্জিত কুমার রায়। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শচীন্দ্রলাল সিংহ। ত্রিপুরার প্রথম রাজ্যপালের নাম কি? বি.কে. নেহেরু। ত্রিপুরার বর্তমান রাজ্যপালের নাম কি? ডেভিড কনওয়ার। নেক্সট থেকে বলা হয়েছে ত্রিপুরার শেষ মহারানী কে ছিলেন? কাঞ্চনপ্রভা দেবী। নেক্সট থেকে বলা হচ্ছে ত্রিপুরার সর্বশেষ মহারাজা কে ছিলেন? মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। নেক্সট থেকে বলা হয়েছে ত্রিশক্তি চুক্তি কাদের মধ্যে সম্পন্ন হয়েছিল? জার্মানি, ইটালি এবং অস্ট্রিয়ার মধ্যে সম্পন্ন হয়েছিল। নেক্সট থেকে বলা হয়েছে ত্রিশক্তি আতাত দেশ নিয়ে গঠিত হয়? ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়া নিয়ে। নেক্সট তাকে বলা হয়েছে 599 নম্বর কোশ্চেন তাম্রলিপ্ত জাতীয় সর্বাধিনায়ক কে ছিলেন? সতীশচন্দ্র সামন্ত ছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে 600 নম্বর কোশ্চেন তিলক সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো। মারাঠা ও কেশরী পত্রিকা। নেক্সট তাকে বলা হয়েছে 601 নম্বর কোশ্চেন তেভাগা আন্দোলন কবে শুরু হয়? 1946 খ্রিস্টাব্দে। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর নেলসন ম্যান্ডেলা ছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে দুজন চরমপন্থী নেতার নাম করো। বিপিনচন্দ্র পাল ও অশ্বিনী কুমার দত্ত। দ্বিজাতি তত্ত্বের প্রকৃত প্রবক্তা কে? স্যার সৈয়দ আহমেদ খান। দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? মুসলিম দুই ভিন্ন জাতি। দ্বিতীয় গোলটেবিল বৈঠকে জাতীয় কংগ্রেসের প্রতিনিধি কে ছিলেন? মহাত্মা গান্ধী ছিলেন। দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1932 সালে ভারতীয় মহিলা প্রতিনিধি কে ছিলেন? সরোজিনী নাইডু। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আন্তর্জাতিক সংগঠন স্থাপিত হয়? সম্মিলিত জাতিপুঞ্জ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত বছর স্থায়ী ছিল? 1939-এ শুরু হয়েছিল এবং 1945-এ শেষ হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে থেকে শুরু হয়? 1939 খ্রিস্টাব্দে 3রা সেপ্টেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? 1945 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আন্তর্জাতিক সংগঠন স্থাপিত হয়? রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল কতদিন ছিল? 1939 থেকে 1945 পর্যন্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? চার্চিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিলেন? জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রধানমন্ত্রী কে ছিলেন? স্ট্যালিন ছিলেন। নেক্সট তাকে বলা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উল্লেখ করো। 1939-এ শুরু এবং 1945-এ শেষ। নেক্সট তাকে বলা হয়েছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটির কার রচনা? সুভাষচন্দ্র বসু। নেক্সট তাকে বলা হয়েছে দিল্লি চলো আহ্বান কে করেছিলেন? সুভাষচন্দ্র বসু। দীনেশ গুপ্তকে ফাঁসির আদেশ দিয়েছিলেন কোন জর্জ? গার্লিক। প্রিয় নামে কে পরিচিত? যতীন্দ্রমোহন সেনগুপ্ত। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে প্রত্যাহার করেন? লর্ড রিপন। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে পাশ করেন? লর্ড লিটন। নতুন বিশ্বনীতি কে ঘোষণা করেন? মিখাইল গর্বচন। নরমপন্থী নীতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলে কে অভিহিত করেন? চরমপন্থীগণ। চরমপন্থী বিচ্ছেদ কী নামে পরিচিত? সুরাট বিচ্ছেদ। তো নাৎসি দল কবে প্রতিষ্ঠিত হয়? 1919 খ্রিস্টাব্দে। নাৎসি দলের গুপ্তবাহিনীর নাম কী ছিল? স্ট্রম ট্রপাস বা ঝটিকা বাহিনী। নাৎসি দলের বাইবেল কাকে বলা হতো? মেন্স ক্যাম্পকে। নাৎসিবাদের তাত্ত্বিক প্রতিষ্ঠাতা কে? জোসেফ গোয়েবলস। নাৎসিবাদের প্রতিষ্ঠাতাকে? হিটলার। নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদককে? বিপিন বিহারী গাঙ্গুলি। নেক্সট তাকে বলা হয়েছে নিখিল ভারত কৃষক সভার প্রথম সভাপতিকে? স্বামী সহজানন্দ সরস্বতী। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস সভাপতি কে? লালা রাজপথ রায়। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1920 খ্রিস্টাব্দে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5 জন। নীলদর্পণ নাটক কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। কমিটি কেন গঠিত হয়েছিল? সংবিধানের খসড়া রচনার জন্য। নৌবিদ্রোহের সূচনা হয় কোন জাহাজে? তরোয়াল নামক জাহাজে। পঞ্চশীল নীতির প্রবর্তন কে ছিলেন? জওহরলাল নেহেরু। নেক্সট তাকে বলা হয়েছে পৃথিবীর প্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীয়করণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? জেনেভায়। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি? সোভিয়েত রাশিয়া। প্রন্থ প্রস্তাবের রচনাকার কে ছিলেন? গোবিন্দ বল্লভ প্রন্থ।
পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? 1932 খ্রিস্টাব্দে কংগ্রেসের পক্ষে রাজেন্দ্র প্রসাদ ও অনুন্নত সম্প্রদায়ের পক্ষে বি.আর. আম্বেদকরের মধ্যে। পুনা সর্বজনীন সভা কে প্রতিষ্ঠিত করেন? বাসুদেব বলবন্দ্যোপাধ্যায়। নেক্সট তাকে বলা হয়েছে প্যারিসের শান্তি সম্মেলনের অস্ট্রিয়ার সঙ্গে কোন সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? সেন্ট জার্মেন চুক্তি। নেক্সট তাকে বলা হয়েছে গ্রুপ চেঞ্জার বা পরিবর্তনকামী কারা? তখন হবে কংগ্রেসের চরমপন্থী। নেক্সট তাকে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয়? প্রথম হয় 1930 এবং দ্বিতীয় হয় 1931। নেক্সট তাকে বলা হয়েছে প্রথম জাতীয় স্কুল কোথায় স্থাপিত হয়? রংপুরে। নেক্সট তাকে রয়েছে প্রথম বিধবা বিবাহ কে করেন? বিদ্যাসাগরের পুত্র শীর্ষচন্দ্র বিদ্যারত্ন ও কালীমাতা দেবী। নেক্সট তাকে বলা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1914 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? 1918 খ্রিস্টাব্দে। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে যে প্রজাতন্ত্র সৃষ্টি হয় তার নাম কি? ভাইমার প্রজাতন্ত্র। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট কে ছিলেন? কাইজার দ্বিতীয় উইলিয়াম। প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল কত? 1914 শুরু হয় এবং 1918 শেষ হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর কোন আন্তর্জাতিক সংগঠন স্থাপিত হয়? জাতিসংঘ স্থাপিত হয়। নেক্সট তাকে 660 নম্বর কোশ্চেন বলা হয়েছে পূর্ব এশিয়ার স্বাধীনতা সংগ্রামের জনক কে ছিলেন? রাসবিহারী বসু। পূর্ব শ্রীলঙ্কার নাম কি ছিল? সিংহল। প্রাক স্বাধীনতা যুদ্ধের স্বাধীনতা দিবস কবে পালিত হয়? 26শে জানুয়ারি। প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থের লেখককে? স্বামী বিবেকানন্দ। পরাধীন ভারতের আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? গোপীনাথ বরদুইল। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে? ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ। পলাশির যুদ্ধ কাব্যগ্রন্থটির রচয়িতাকে? নবীন্দ্রচন্দ্র সেন। পাকিস্তান শব্দের অর্থ কি? পবিত্র ভূমি। পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? লালা রাজপথ রায়। পাল হারবাল কোথায় অবস্থিত? প্রশান্ত মহাসাগরের তীরে। পি.এন. ঠাকুর কার ছদ্মনাম? রাসবিহারী বসুর। ফকির অফ জাহাঙ্গীরা কাব্যগ্রন্থ কে রচনা করেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ফুয়েরার কথাটির অর্থ কি? একজ ছত্রনায়ক। নেক্সট তাকে রয়েছে ফুয়েরার কে? হিটলার। ফ্রান্সিবাদ শব্দটি কে প্রথম ব্যবহার করেন? মুসোলিনি। ফ্রান্সিবাদ শব্দটি কোন শব্দ থেকে উদ্বুদ্ধ হয়েছে? রোমান শব্দ থেকে। ফ্রান্সিবাদের জনক কে? মুসোলিনি। ফ্রান্সিস দল কে গঠন করেন? মুসোলিনি। ফ্রান্সিস শব্দের অর্থ কি? স্বৈরতন্ত্র। ফ্রান্সিস কথাটির অর্থ কি? এক বান্ডিল লাঠি। ফুয়েরার কথার অর্থ কি? একছত্র নেতা। ফ্রাঙ্কো কে ছিলেন? স্পেনের গৃহের যুদ্ধের নায়ক। ফরাসি বিপ্লবের কোন আদর্শ জাতীয়তাবাদকে উদ্বুদ্ধ করে? সাম্য, মৈত্র এবং স্বাধীনতা। ফরওয়ার্ড ব্লক নামে নতুন দল কখন গঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। ফাদার মার্টিন কার ছদ্মনাম? মানবেন্দ্রনাথ রায়। ফেডারেশন হল বা মিলন মন্দির কে প্রতিষ্ঠা করেন? আনন্দমোহন বসু। নেক্সট তাকে বলা হয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ আন্দোলন কবে রদ হয়? 1911 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গ কে রদ করেন? সম্রাট পঞ্চম জর্জ। বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নতুন প্রদেশের নাম কী ছিল? পূর্ববঙ্গ ও আসাম। বঙ্গভঙ্গের সময় ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড কার্জন। বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? অরবিন্দ ঘোষ। বন্দে মাতরম মহামন্ত্র কোন উপন্যাসের অন্তর্গত? আনন্দমঠ উপন্যাস। বন্দে মাতরমের সঙ্গীতের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট থেকে বলা হয়েছে বয়কট শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইংরাজি শব্দ থেকে। বর্ণপরিচয় কে রচনা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বর্তমান ভারতের গ্রন্থটির রচয়িতা কে? স্বামী বিবেকানন্দ। বর্তমান রাষ্ট্রসংঘের মহাসচিব কে? বান কি মুন। ব্রহ্মদেশ কবে স্বাধীনতা লাভ করে? 1948 খ্রিস্টাব্দে। ব্রহ্মসভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। ব্রহ্মসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়। ব্রিটিশ ভারতীয় সেনারা কত খ্রিস্টাব্দে মুম্বাইয়ে বিদ্রোহ ঘোষণা করেন? 1946 খ্রিস্টাব্দে। বরিশালের কে স্বদেশ বান্ধব সমিতি গঠন করেন? অশ্বিনী কুমার দত্ত। ব্ল্যাক শার্ট কি? ফ্রান্সিস দলের সদস্যদের ব্ল্যাক শার্ট বলা হয়। নেক্সট দেখো 705 নম্বর কোশ্চেন বলা হয়েছে ব্ল্যাক শার্ট বাহিনীর কে গঠন করেন? মুসোলিনি গঠন করেন। বাংলার প্রথম বিপ্লবী শহীদের নাম কী ছিল? ক্ষুদিরাম বসু। নেক্সট তাকে বলা হয়েছে বাংলার প্রথম বিপ্লব সমিতি নাম কী ছিল? অনুশীলন সমিতি। বাংলার বিপ্লববাদের জনক কাকে বলা হয়? প্রমথনাথ মিত্রকে। বাংলার মুকুটহীন রাজা নামে কে পরিচিত? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বান্দুং কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়ার রাজধানী। বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। বার্লিন ওয়াল কবে তৈরি হয়েছিল? 1961 খ্রিস্টাব্দে। বার্লিন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? বিসমার্ক। বার্লিন দেওয়াল কবে ভেঙে ফেলা হয়? 1989 খ্রিস্টাব্দে 9ই নভেম্বর। বিবাদী কাদের বলা হয়? বিনয় বাদল দীনেশকে বলা হয়। বিধবা বিবাহ কত খ্রিস্টাব্দে আইনত বলে ঘোষণা করা হয়? 1856 খ্রিস্টাব্দে। বিধানমণ্ডল আছে এমন একটি রাজ্যের নাম লেখো। কর্ণাটক।
বিনয় বাদল দীনেশ কোন দলের কর্মী ছিলেন? বেঙ্গল ভলেন্টিয়ার্স। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কোন ঘটনার প্রতিবাদ স্বরূপ নাইট উপাধি ত্যাগ করেন? জালিওয়ালাবাগের হত্যাকাণ্ড। নেক্সট তাকে বলা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠিত করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বিসমার্ক কোন দেশের সঙ্গে রি-ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেন? রাশিয়ার সঙ্গে। নেক্সট তাকে বলা হয়েছে 723 নম্বর কোশ্চেন, বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন? সুরেন্দ্রনাথ বসু। বেথুন কলেজ কে প্রতিষ্ঠা করেন? ড্রিঙ্ক ওয়াটার বেথুন। ভগৎ সিংয়ের রাজনৈতিক দলের নাম কী ছিল? নওজোয়ান ভারত সভা। নেক্সট তাকে বলা হয়েছে ভগৎ সিং কোন বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিলেন? হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মির সাথে যুক্ত ছিলেন। ভগবত চতুষ্পাদীর প্রতিষ্ঠাতা কে? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। ভবানী মন্দির গ্রন্থটির লেখক কে? অরবিন্দ ঘোষ। ভাইমার প্রজাতন্ত্র কে প্রতিষ্ঠা করেন? ফেডারিক ইলবার্ট প্রতিষ্ঠা করেন। প্রজাতন্ত্রের আবাসন কে ঘটায়? অ্যাডলফ হিটলার ঘটায়। ভাইমার প্রজাতন্ত্রের নেতা কে ছিলেন? ফেডারিক ইলবার্ট ছিলেন। ভাইমার প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কে? ফেডারিক ইলবার্ট। ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি? ফেডারিক ইলবার্ট। নেক্সট তাকে বলা হচ্ছে ভারতের কোন পথে গ্রন্থের লেখক কে? জওহরলাল নেহরু। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1942 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো প্রস্তাবটি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গৃহীত হয়? বোম্বাই অধিবেশনে। ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 1935 খ্রিস্টাব্দে। ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতের কোন বিপ্লবী লন্ডনে কার্জন উইলকে হত্যা করেন? মদনলাল ধিংরা হত্যা করেন। জাতীয় গণপরিষদের ত্রিপুরার প্রতিনিধি কে ছিলেন? গিরিজা শঙ্কর গুহ ছিলেন। ভারতীয় গণপরিষদের প্রতীক চিহ্ন কি? জাতীয় পতাকা। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকালে ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড ডাফরিন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? অ্যান্টি বেসান্ত। ভারতীয় প্রাচীন সাহিত্য আর্যরা মঙ্গোলীয়দের কি নামে আখ্যায়িত করেন? কিরাত। ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? লোকসভা। ভারতীয় ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। ভারতীয় বিপ্লবীবাদের জননী কে? মাদাম কামা। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। নেক্সট দেখো 750 নম্বর কোশ্চেন বলা হয়েছে ভারতীয় রাষ্ট্র ঐক্যের স্বরূপ কোন সঙ্গীত? জনগণ মন। নেক্সট তাকে বলা হয়েছে ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? 1950 সালের 26শে জানুয়ারি। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানের জনক কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধানের রূপকার কে? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কি? লোকসভা। ভারতীয় সংবিধানের আইন কবে চালু হয়? 1947 খ্রিস্টাব্দে। ভারতের ওয়াহাবি আন্দোলনের সূচনা কে করেছিলেন? সৈয়দ আহমেদ খান। ভারতে কবে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়? 1930 খ্রিস্টাব্দে। ভারতের কে প্রথম দ্বিজাতি তত্ত্বের প্রবর্তন করেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান প্রবর্তন করেছিলেন। ভারতের দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে? স্যার সৈয়দ আহমেদ খান। ভারতের প্রথম কত খ্রিস্টাব্দে মে দিবস পালন করা হয়? 1927 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম কে দ্বিজাতি তত্ত্ব প্রচার করেন? স্যার সৈয়দ আহমেদ খান। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে। ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সর্বপ্রথম জনগণ গানটি গাওয়া হয়? 1920 খ্রিস্টাব্দে কলকাতার বিশেষ অধিবেশনে। জাতীয় কংগ্রেসে কলকাতা অধিবেশনে কে জনগণ মন অধিনায়ক গানটি প্রথম গেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতের জাতীয় প্রতীক কোনটি? অশোক চক্র। ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ভারতের প্রজাতন্ত্র দিবস কবে প্রথম অনুষ্ঠিত হয়? 1950 সালের 26শে জানুয়ারি। ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি? সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার রায়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট কে ছিলেন? কাদম্বিনী গাঙ্গুলি। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম শ্রমিক সংঘ কোনটি? মাদ্রাস শ্রমিক সংগঠন। ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? হান্টার কমিশন। ভারতের প্রধানমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হয়? রাষ্ট্রপতির দ্বারা। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? লোকসভা। ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি। নেক্সট তাকে বলা হয়েছে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? রাজ্যসভা। নেক্সট তাকে বলা হয়েছে ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? আলটামাস কবির। নেক্সট তাকে বলা হয়েছে ভারতের বিদেশ নীতি কী নামে পরিচিত? জোট নিরপেক্ষ নীতি নামে পরিচিত। ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়? বাসুদেব বলবন্ত ফান্তকে বলা হয়।
ভারতের বিপ্লবীবাদের জননী কাকে বলা হয়? মাদাম কামাকে। ভারতীয় বিসমার্ক কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। ভারতের মহান বিদ্যা নামে কে পরিচিত? দাদাভাই নৌরোজি। ভারতের মহান বিদ্যা নামে কে পরিচিত? দাদাভাই নৌরোজি। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স কত হওয়া আবশ্যক? 35 বছর। ভারতের শ্রমিক শ্রেণীর সর্বপ্রথম ভারতীয় সংগঠনের নাম কি? নিখিল ভারত শ্রমিক ইউনিয়ন। ভারতের শিক্ষা ব্যবস্থার মহাসদন বলতে কী বোঝো? উডের ডেসপ্যাচ। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজাগোপালচারী। ভারতের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। ভারতের সংগ্রামী জাতীয়তাবাদের জনক কে ছিলেন? বাসুদেব বলবন্ত ফাতকে। নেক্সট দেখো বলা হয়েছে 799 নম্বর কোশ্চেন, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? 1950 সালের 26শে নভেম্বর। নেক্সট দেখো 800 নম্বর কোশ্চেন বলা হয়েছে ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 1949 সালের 26শে নভেম্বর। 801 নম্বর কোশ্চেন দেখো বলেছে ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়? 1947 খ্রিস্টাব্দে 18 জুলাই। ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? এটলি। ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। ভারতের স্বাধীনতা আইন কবে পাশ হয়? 1947 খ্রিস্টাব্দে। ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1919 খ্রিস্টাব্দে। ভিয়েতনামের জনক কাকে বলা হয়? হোচি মিনকে বলা হয়। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 1919 খ্রিস্টাব্দে। মণিপুর কবে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়? 1972 খ্রিস্টাব্দে। মণিপুর কবে ভারতের ইউনিয়নে যোগ দেয়? 1949 খ্রিস্টাব্দে 21শে সেপ্টেম্বর। মণিপুরের কোন রাজা ভারত ইউনিয়নের সঙ্গে মণিপুরের অন্তর্ভুক্তির দলিলে স্বাক্ষর করেন? বোধচন্দ্র সিংহ। মনিরাম দেওয়ানকে কত খ্রিস্টাব্দে ফাঁসি দেওয়া হয়? 1858 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। মরুভূমির শ্রীগাল নামে কাকে অভিহিত করা হয়? হিটলারের সেনাপতি রোমেলকে। মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালিত হয়? 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট। মহাত্মা গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলন প্রথম কোথা থেকে শুরু করেন? সবরমতী আশ্রম থেকে। মহারাষ্ট্রের প্রথম বিপ্লবীর নাম কী ছিল? বাসুদেব বলবন্ত ফাতকে। মাতসিনি কে? হিটলারি ঐক্য আন্দোলনের নেতা। মাদ্রাস লেবার ইউনিয়নের প্রতিষ্ঠাতা কে? চেলবাপতি চেট্রি। মানব সেবা ধর্মের প্রচার করেন কে? স্বামী বিবেকানন্দ। মার্গারেট নোবেল নামে কে পরিচিত? ভগিনী নিবেদিতা। মাস্টারদা নামে কে পরিচিত? সূর্য সেন। মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1938 খ্রিস্টাব্দে। মিউনিক চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ইংল্যান্ড ও ফ্রান্স, জার্মানি, ইটালির মধ্যে। মিউনিক ন্যাশনাল ফ্রন্ট কে গঠন করেন? লাল ডেঙ্গা। মিজোরাম কখন পূর্ণ রাজ্য মর্যাদা পায়? 1986 খ্রিস্টাব্দে। মিত্রশক্তি জোট কত সালে গঠিত হয়? 1940 খ্রিস্টাব্দে 12ই অক্টোবর। মিত্র মেলা কারা গঠন করেন? 1899 খ্রিস্টাব্দে গণেশ সভাকর, বিনায়ক সভাকর। মিরাট ষড়যন্ত্র মামলায় দুজন ব্রিটিশ কমিউনিস্ট নেতার নাম কি? ফিলিপ স্প্রাম ও বেঞ্জামিন। মিশর কবে স্বাধীনতা লাভ করে? 1956 খ্রিস্টাব্দে। নেক্সট তাকে বলা হচ্ছে মেইন ক্যাম্প কার রচনা? হিটলারের রচনা। মেট্রোপলিটন ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেট্রোপলিটন ইনস্টিটিউটে স্কুলকে কে প্রতিষ্ঠা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মোপালা বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল? মোহাম্মদ হাজি। রবীন্দ্রনাথ কাকে ভারতের প্রতীক বলে অভিহিত করেন? রাজা রামমোহন রায়কে। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে গঠন করেন? মানবেন্দ্রনাথ রায়। রুশ বিপ্লবে কে নেতৃত্ব দেন? লেনিন। রুশ জার্মানি অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 23শে আগস্ট 1939 খ্রিস্টাব্দে। রশিদ আলী দিবস কবে পালিত হয়? 1946 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি। রাওলাট আইন কবে পাশ হয়? 1919 খ্রিস্টাব্দে। রাখিবন্ধন উৎসব কে প্রবর্তন করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি। রাজ্যপালকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। রাজ্যসভায় কয়জন সদস্য? রাষ্ট্রপতি কর্তৃক 12 জন। রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উপরাষ্ট্রপতি। নেক্সট তাকে বলা হয়েছে রাজ্যের নিয়মতান্ত্রিক শাসন কাকে বলা হয়? রাজ্যপালকে। রাজ্যের প্রধান বিচারালয় কোনটি? হাইকোর্ট। রাজ্যের শাসনতান্ত্রিক প্রধানকে? রাজ্যপাল। রাজ্যের সর্বোচ্চ শাসককে? রাজ্যপাল। রাজ্যের সর্বোচ্চ শাসককে কে নিযুক্ত করেন? রাজ্যপাল। রাজ্যের সর্বোচ্চ আদালত কোনটি? হাইকোর্ট। নেক্সট তাকে বলা হয়েছে 850 নম্বর কোশ্চেন রাজা তৃতীয় ভিক্টর ইমানুয়েল কাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন? মুসোলিনিকে। নেক্সট তাকে বলা হয়েছে রাজা রামমোহন রায় কবে ব্রহ্ম সমাজ গঠন করেন? 1828 খ্রিস্টাব্দে। নেক্সট তাকে 852 নম্বর কোশ্চেন বলা হয়েছে রামকৃষ্ণ মিশন কবে কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেন। নেক্সট তাকে বলা হয়েছে রায়তসভা কে প্রতিষ্ঠা করেন? এনজি রঙ্গ। রাশিয়া কার নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব হয়? লেনিনের নেতৃত্বে। রাশিয়ার সেনাবাহিনী কী নামে পরিচিত ছিল? লাল ফৌজ। রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে।
রাষ্ট্রপতি কাদেরকে নিয়োগ করে থাকেন? প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যদের। রাষ্ট্রসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে 24 রোম বার্লিন অক্ষ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1936 খ্রিস্টাব্দে। লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে। লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1916 খ্রিস্টাব্দে। লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল? কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠক ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব কে? মহাত্মা গান্ধী। লন্ডনে ইন্ডিয়া হাউজের প্রতিষ্ঠাতা কে? শ্যামাজি কৃষ্ণ বর্মা। নেক্সট তাকে বলা হচ্ছে লন্ডনের ইন্ডিয়া হাউজের প্রতিষ্ঠাতা কে? শ্যামজি কৃষ্ণ বর্মা। নেক্সট তাকে বলা হয়েছে লর্ড পেথিক লরেন্স কোন মিশনের সদস্য ছিলেন? ক্যাবিনেট মিশনের। লাঙ্গল পত্রিকা সম্পাদক কে? কাজী নজরুল ইসলাম। লাল বাংলা কি? একটি ইস্তাহার। লাল পাল কাদের বলা হয়? লালা রাজপথ রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল। লাল কোর্তা বাহিনী কে গঠন করেন? খান আব্দুল গফ্ফর খান। নেক্সট তাকে বলা হয়েছে 871 নম্বর কোশ্চেন, লাহোর কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। লাহোর প্রস্তাবের অপর নাম কি? পাকিস্তান প্রস্তাব। লাহোর ষড়যন্ত্র মামলার প্রধান আসামি হিসাবে কাকে নিযুক্ত করা হয়? ভগৎ সিংকে। নেক্সট তাকে বলা হয়েছে লিগ অব নেশন কবে প্রতিষ্ঠিত হয়? 1919 খ্রিস্টাব্দে। লোকসভায় কে সভাপতিত্ব করেন? স্পিকার। লোকিতবাদী নামে কে পরিচিত? গোপাল হরি দেশমুখ পরিচিত। লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1925 খ্রিস্টাব্দে। শুদ্ধি আন্দোলন শুরু করেছিল কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। শের ই বেঙ্গল কাকে বলা হয়? আব্দুল ফজল হককে বলা হয়। দেখো 880 নম্বর কোশ্চেন বলা হয়েছে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। সাংবাদিক। নেক্সট তাকে বলা হয়েছে সংবিধান সভার সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধানের 42তম সংশোধন কবে হয়? 1976 খ্রিস্টাব্দে। সুকর্ণ কে ছিলেন? ইন্দোনেশিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। স্কুল বুক অব সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে? 1817 খ্রিস্টাব্দে। স্কুল বুক অব সোসাইটি কে প্রতিষ্ঠিত করেন? ডেভিড হেয়ার। সত্যশোধক সমাজ কে গঠন করেন? জ্যোতিবা ফুলে। সত্যাগ্রহ কে প্রবর্তন করেন? মহাত্মা গান্ধী। সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কে রচনা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। সতীদাহ প্রথা কে রদ করেন? রাজা রামমোহন রায়। নেক্সট তাকে বলা হয়েছে সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? রবীন্দ্রনাথ ব্রহ্মচারী। নেক্সট তাকে বলা হয়েছে স্বদেশী ভাণ্ডার কে গঠন করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট তাকে বলা হয়েছে স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটির বক্তাকে? বাল গঙ্গাধর তিলক। নেক্সট তাকে বলা হয়েছে স্বরাজ পার্টি কবে প্রতিষ্ঠিত হয়? 1923 খ্রিস্টাব্দে। স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতাকে? চিত্তরঞ্জন দাস। স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। স্বস্তিকা কোন দলের প্রতীক চিহ্ন ছিল? নাৎসি দলের। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সুকর্ণ। স্বাধীন ত্রিপুরা রাজ্য কবে ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়? 1949 খ্রিস্টাব্দে 15ই অক্টোবর। স্বাধীন ভারতের নির্বাচিত প্রথম রাষ্ট্রপতির নাম কি? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট দেখো 900 নম্বর কোশ্চেন বলা হয়েছে স্বাধীন ভারতের প্রথম কখন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1951 থেকে 1952 খ্রিস্টাব্দে। নেক্সট তাকে বলা হয়েছে 901 নম্বর কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজাগোপালচারী। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট তাকে বলা হয়েছে স্বাধীন ভারতের সংবিধান অনুসারে ত্রিপুরা রাজ্যকে কোন শ্রেণীর রাজ্যের মর্যাদা দেওয়া হয়? তো এখানে হবে গ শ্রেণীর। নেক্সট তাকে বলা হয়েছে স্বাধীনতা, সাম্য ও মৈত্রী কোন বিপ্লবের মূল মন্ত্র? ফরাসি বিপ্লবের। নেক্সট তাকে বলা হয়েছে সুভাষচন্দ্র বসু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দুটির নাম কী রেখেছিলেন? স্বরাজদ্বীপ ও শহীদ দ্বীপ। সুভাষচন্দ্র বসু ভারতের অভ্যন্তরে প্রথম কোথায় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করেন? মণিপুরের ইম্ফলে। সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? 1945 খ্রিস্টাব্দে 24 অক্টোবর। সম্মিলিত জাতিপুঞ্জ নামটি কোন বিখ্যাত কবির কবিতা থেকে চয়ন করা হয়েছে? লর্ড বায়রনের চাইল্ড হেরান্ড থেকে। নেক্সট তাকে বলা হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা কত? 5 জন। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভিলে ছিলেন। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? বান কি মুন। স্যাডলার কমিশনের ভারতীয় সদস্য কে ছিলেন? আশুতোষ মুখোপাধ্যায় ও ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ।
স্যার চার্লস উড কে ছিলেন? লর্ড ডালহৌসির আমলে শিক্ষা সংক্রান্ত বোর্ড অব কন্ট্রোলের সভাপতি। হয়তো সুয়েজ খাল ভারতীয়করণে কোন দেশের নেতার উল্লেখযোগ্য ভূমিকা ছিল? মিশরের। নেক্সট তাকে বলা হয়েছে সূর্য সেনের ফাঁসি কত খ্রিস্টাব্দে হয়? 1934 খ্রিস্টাব্দে 12 জানুয়ারি। নেক্সট তাকে বলা হয়েছে সুরাট কংগ্রেস অধিবেশন কবে হয়? 1907 খ্রিস্টাব্দে। নেক্সট তাকে রয়েছে সুরেন্দ্রনাথ কবে জাতীয় কংগ্রেসে যোগ দেন? 1886 খ্রিস্টাব্দে। সাইমন কমিশন কবে ভারতে আসে? 1927 খ্রিস্টাব্দে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে কবে ঘোষণা করেন? ম্যাকডোনাল্ড। র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে প্রবর্তন করেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডস। নেক্সট তাকে বলা হয়েছে সাম্রাজ্যের যুক্ত কোন সময়কালকে বলা হয়? 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত। সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্যার সৈয়দ আহমেদ খান। সারা ভারতের কিষাণ সভা কবে গঠিত হয়? 1936 খ্রিস্টাব্দে। সারা ভারতের কিষাণ সভার প্রথম সাধারণ সম্পাদক কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। C.R. মার্টিন কার ছদ্মনাম? মানবেন্দ্রনাথ রায়। সিংহল বর্তমান শ্রীলঙ্কার প্রথম রাষ্ট্রনায়কের নাম কী ছিল? ডক্টর D.S. সেনাপতি। সিঙ্গাপুরের আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাসবিহারী বসু। নেক্সট দেখো 930 নম্বর কোশ্চেন বলা হয়েছে সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফ্ফর খানকে। সীমান্ত গান্ধীর অনুগামীদের কি বলা হয়? খুদা-ই খিদমতগার। সিডানের যুদ্ধ কবে গঠিত হয়েছিল? 1870 খ্রিস্টাব্দে। সেফটি ভালভ তত্ত্ব কে উপস্থাপন করেন? অ্যালান অক্টেভিয়ান হিউম। শের-ই বেঙ্গল কাকে বলা হয়? ফজলুল হককে। সিরাজুদ্দৌলা হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়? 1914 খ্রিস্টাব্দে 28 জুন। সিরাজুদ্দৌলা হত্যাকাণ্ডে অস্ট্রিয়া কোন যুবরাজ নিহত হয়েছিলেন? ফার্দিনান্দ নিহত হয়েছিলেন। সৈয়দ আহমেদ কে ছিলেন? মুসলিম সমাজের নবজাগরণের নেতা। হরিজন পত্রিকার সম্পাদক কে? মহাত্মা গান্ধী। হরিজন সেবক সংঘ কে প্রতিষ্ঠা করেন? মহাত্মা গান্ধী। হান্টার কমিশন কবে গঠিত হয়? 1882 খ্রিস্টাব্দে। হান্টার কমিশন কবে গঠিত হয়? 1882 খ্রিস্টাব্দে। হিটলার কবে অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে যুক্ত করেন? 1938 খ্রিস্টাব্দে 14 মার্চ। হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন? 1939 খ্রিস্টাব্দে 3রা সেপ্টেম্বর। হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? মেইন ক্যাম্প। হিটলারের প্রচার সচিব কে ছিলেন? গয়েবেল। হিন্দু কলেজের আরেক নাম কি ছিল? প্রেসিডেন্সি কলেজ। হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ কে প্রতিষ্ঠিত করেন? ডেভিড হেয়ার প্রতিষ্ঠিত করেন। হিন্দু পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট দেখো 950 নম্বর কোশ্চেন বলা হয়েছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হিন্দ স্বরাজ গ্রন্থের লেখক কে? মহাত্মা গান্ধী। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হিন্দু মহাসভা কবে প্রতিষ্ঠিত হয়? 1915 খ্রিস্টাব্দে। হো চি মিন কে ছিলেন? উত্তর ভিয়েতনামের নেতা। হেমরুল শব্দের অর্থ কী? স্বায়ত্তশাসন। বিচারপতিদের কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি নিযুক্ত করেন। শশাঙ্কের উপাধি কী ছিল? মহাসামন্ত ছিল উপাধি। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? বিজয় সেন। কবে গৌড় রাজ্য প্রতিষ্ঠিত হয়? 606 সালে। কবে পাল সাম্রাজ্যের বিলুপ্ত ঘটে? 1124 খ্রিস্টাব্দে। মৌর্য যুগের বড় বণিকদের কি বলা হতো? শেট্রি বলা হতো। প্রথম পর্যায়ে মিশরীয় চিত্রভিত্তিক লিপি ছিল। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন কে? গ্রিক বিজ্ঞানীরা। রোমের প্রধান দেবতার নাম কি? জুপিটার। গৌড়ের স্বাধীন নরপতি কে ছিলেন? শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী ছিল কি? কর্ণসুবর্ণ। কোন মুঘল সম্রাজ্ঞীর নামে মুদ্রা চালু ছিল? নূরজাহান। ইসলামের সর্বপ্রথম ঘর কাবা। কোথায় সাং রাজারা সভ্যতা গড়ে তোলে? হোয়াংহো নদীর তীরে। হিউয়েন সাং বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসাবে অভিহিত করেন কাকে? শশাঙ্ককে। শশাঙ্কের পর গৌড়ের রাজ্য দখল করেন কে? আরবরা সিন্ধু আক্রমণ করে কত খ্রিস্টাব্দে? 712 খ্রিস্টাব্দে। ইসলামের কবে আবির্ভাব হয়েছিল? 7ম শতাব্দীতে। রাজ্যের রাজধানীর নাম কি? কর্ণসুবর্ণ। সারা ভারত কুষাণ সভা কংগ্রেস প্রতিষ্ঠা হয় কত সালে? 1936 সালে 11 এপ্রিল। কাকে ভারতের লৌহমানব বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। কবে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? 1835 সালে। বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। কোন পাল রাজা বিক্রমশীলা উপাধি গ্রহণ করেন? ধর্মপাল। কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? দিব্য। উত্তরাপদ স্বামী বলে কাকে অভিহিত করা হয়? ধর্মপালকে। রত্নাবলী ও প্রিয়দর্শিকা নাটক কে রচনা করেন? হর্ষবর্ধন।
নেক্সট তাকে বলা হয়েছে বিজয় প্রশস্তির রচয়িতাকে শ্রীহর্ষ, কে গৌড়েশ্বর উপাধি ধারণ করেছিলেন? লক্ষণ সেন। কে কৌলিন্য প্রথা প্রবর্তন করেন? বল্লাল সেন। চোল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? প্রথম রাজেন্দ্র চোল। কোণার্কে সূর্য মন্দির কে নির্মাণ করেন? প্রথম নরসিংহ বর্মন। মোগল সাম্রাজ্যে পতনের জন্য কে দায়ী? ঔরঙ্গজেব। কারা রাজ্যসভার অষ্টপ্রধান ছিলেন? শিবাজী। স্যার টমাস রো কার আমলে ভারতে আসেন? জাহাঙ্গীরের আমলে। মালিক কাফুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির সেনাপতি। নেক্সট দেখো 995 নম্বর কোশ্চেন বলা হয়েছে বিজয়নগরের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হরিহর। 996 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খান। ভারতের সভা কত সালে স্থাপিত হয়? 1876 সালে। 998 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে আলিপুর বোমা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিলেন? অরবিন্দ ঘোষ। 999 নম্বর কোশ্চেন দেখো বলা হয়েছে সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? ব্রহ্মবান্ধব উপাধ্যায় ছিলেন। নেক্সট দেখো লাস্ট কোশ্চেন 1000 নম্বর কোশ্চেন বলা হয়েছে বক্সারের যুদ্ধ কত সালে হয়? 1764 সালে হয়। তো বন্ধুরা এই ছিল ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রিভিয়াস কোশ্চেন থেকে নেওয়া 1000টি প্রশ্ন ইতিহাসের। তো এইরকম বিভিন্ন প্রশ্ন উত্তর এবং বিভিন্ন চাকরির আপডেট পেতে তোমরা নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানাও।